আজকে যেহেতু ফেসবুক নিয়ে কথা বলবো, তো ফেসবুকের অ্যাড দেওয়ার জন্য আপনাদেরকে যেখানে যেতে হবে সেটাকে বলা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার। সো ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আপনি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন গুলো রান করতে পারবেন বা অ্যাড গুলো চালাইতে পারবেন। তো তার আগে আসেন আমরা একটু দেখে নেই আসলে ফেসবুকের অ্যাড গুলো কেমন হয়। হ্যাঁ? কেমন দেখতে হয় বা কোথায় অ্যাড গুলো দেখায় বা আমরা কিভাবে ফেসবুকের অ্যাড গুলো দেখতে পারি। দেন আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ধরনের আমাদের ফেসবুক অ্যাড গুলো কিভাবে করা দরকার। ওকে, সো এখানে আমি যদি বলি আসলে অ্যাকচুয়ালি আমাদের এটা একটা ওয়ার্কশপ। আমরা এখানে আসলে এই অল্প সময়ের মধ্যে ইফেক্টিভ ভাবে যে অ্যাকচুয়ালি কিভাবে কোন বিষয়গুলো মাথায় রাখলে পরবর্তীতে আমি নিজে অ্যাড দিতে গেলে অ্যাড দিতে পারবো। সো ওই জায়গাগুলো নিয়ে কথা বলবো। আসলে ইন ডেপথ এ যাওয়ার সুযোগ নাই কারণ সময় কম। আমরা এই Facebook অ্যাডস এর জন্য আমরা এরকম ১ মাস বা ৩ মাসের কোর্সই থাকে। সো যেখান থেকে প্র্যাকটিক্যালি আরো অনেক কিছু দেখে শিখে একজন অ্যাড ম্যানেজার হিসেবে বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করতে পারে। বাট আপনারা আজকে যেটা পারবেন, আপনারা আজকে হচ্ছে দেখতে পারবেন আসলে Facebook অ্যাডস গুলা কেমন হয় এবং অ্যাড ক্যাম্পেইন দেওয়ার জন্য কোথায় যেতে হয়, কিভাবে অ্যাড গুলা দিতে হয়। বেসিক একটা অ্যাড ক্যাম্পেইন আমরা আজকে রান করে দেখাবো। হ্যাঁ? সো এইটুকু আপনারা পাবেন এবং বুঝতে পারবেন পরবর্তী অ্যাড গুলোর জন্য আপনাদেরকে কি করতে হবে। সো আমি একটু যদি দেখাই, আমরা দেখেন এটা আমি আমার Facebook এর টাইমলাইনে আছি বা হোমে আছি। সেখানে দেখেন ডান পাশে কিছু স্পন্সরড অ্যাড আছে। তার মানে এই অ্যাড গুলো হচ্ছে আমাকে টার্গেট করে তারা স্পন্সর করছে। হ্যাঁ? সো এগুলো হচ্ছে স্পন্সর অ্যাড। নরমালি কি হয়? আমরা যখন স্ক্রল ডাউন করি, আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির যেসব নিউজ গুলো আছে সেগুলোই কিন্তু কমনলি দেখি। বাট সাথে, সাথে দেখেন কিছু অ্যাড ও চলে আসে। সো হোয়াট অ্যাবাউট দ্যা অ্যাড? আমি যদি এখানে অ্যাড দেখি যে ইন ভিডিও ওরা কিন্তু এটা স্পন্সর করেছে। এটা কিন্তু এই অ্যাডটা। অ্যাডের মধ্যে কি, কি আছে দেখেন। তারা একটা রাইট আপ লিখেছে যে তাদের এই প্রোডাক্টটার কি, কি ফ্যাসিলিটিস বা কি, কি আছে, কেন আমি এই প্রোডাক্টটা নিতে পারি বা সার্ভিসটা নিতে পারি এবং একটা খুব সুন্দর স্টিল ব্যানার করেছে। যেখানে আ আ খুব সুন্দর একটা কালার ক্যাচি মানে দেখলেই আপনি বুঝতে পারবেন বিষয়টা কি, এরকম কিছু একটা দেওয়া এবং এইখানে আপনার একটা কল টু অ্যাকশন বাটন দেওয়া যে এটা কয়দিনের ট্রায়াল বা কি আছে এন্ড এখানে ক্লিক করলে দেখবেন আপনার একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। তো এই যে এই বিষয়গুলো, এগুলো হচ্ছে একটা এড এর মধ্যে থাকে। আপনারা এভাবে আপনার প্রোডাক্টের বা সার্ভিসের এডটা Facebook এ প্লেস করতে পারবেন। এই যে স্পন্সর দেখেন চেঞ্জ হচ্ছে। আমরা যদি আরো নামাই, নরমালি আমরা কি দেখি আমাদের ফ্রেন্ডসরা কি সব শেয়ার করছে এগুলা। বাট যখন স্পন্সর হিসেবে থাকে তখন কিন্তু আমরা আ আ আমাদের এগুলো এই যে দেখেন এটা একটা স্পন্সর Facebook ফর বিজনেস। মানে Facebook নিজে আমাকে এড দেখাচ্ছে যে তুমি Facebook এ এড দিতে পারবা। হ্যাঁ, Facebook এ তুমি তোমার বাজেট অপটিমাইজ করতে পারবা, তুমি তোমার এড চেঞ্জ করতে পারবা বা আরো Facebook নিজেরাই নিজেদের প্রমোশন করতেছে এন্ড তারা বুঝে কার কাছে প্রমোশনটা করলে ভালো হবে। সো তার মানে আমি তার টার্গেটেড আ আ অডিয়েন্স এর মধ্যে পড়ে গেছি। সো এই বিষয়টাই বুঝতে পারতেছেন আপনারা? মোটামুটি এড বিষয়টা কি? অ্যান্ড এখান থেকে এটাকে বলে ক্যারোজেল। এই অনেকগুলো যখন আমরা ইমেজ দেখতেছি এটাকে ক্যারোজেল বলে। আর সিঙ্গেল ইমেজ থাকলে আমরা এর আগে দেখেছিলাম যে এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ। সো আরো এড এর ধরন থাকতে পারে। যেমন আমরা যদি আরেকটু স্ক্রল ডাউন করি, সবাই এরকম স্ক্রল ডাউন দেখলে একেকজনের আ আ একেকজনের Facebook পেজ অনুসারে বা একেকজনের Facebook প্রোফাইল অনুসারে আপনি আপনার এড গুলা দেখতে পারবেন। দেখেন এখানে আরো এড দেখাচ্ছে। অ্যান্ড এই এড এর মধ্যে কি দিছে দেখেন এই যে সাইন আপ। সাইন আপ এ ক্লিক করলে আমি কি করতেছি? তাদের যে ল্যান্ডিং পেজ সাইন আপ এর সেই ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে আমি চলে যাচ্ছি। তো এইটা হলো Facebook এর অ্যাডস এর যে বিষয়টা। এখানে দেখেন, এখানে আরো সুন্দরভাবে দেখাচ্ছে কিভাবে আপনার একটা ভিডিও অ্যাডস। তো এরকম ভিডিও যদি আপনার থাকে সেটারও আপনারা অ্যাডস দিতে পারবেন। হ্যাঁ? সো এই ছিল বিষয়গুলো। আর এখন কথা হচ্ছে এটা তো আমরা দেখছি randomly যে যারা আমাদেরকে টার্গেট করে অ্যাড দিচ্ছে তাদের অ্যাড গুলো কেমন দেখতে হয় বা অ্যাড প্লেস করার পর কিভাবে আমরা অ্যাড গুলো দেখি সেটা দেখছি। সো এই এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমরা Facebook প্ল্যাটফর্ম থেকে কাজ করছি, Facebook প্ল্যাটফর্ম থেকে আপনি এ এ টা এড এর টার্গেটিং গুলো Facebook এও করতে পারবেন প্লেসমেন্ট গুলো। আবার আ আপনি এগুলো Instagram এও করতে পারবেন। যেহেতু Facebook, Instagram আ সেইম একই প্ল্যাটফর্ম বা কিনে নিয়েছে Instagram কে Facebook। সো Instagram এর এড প্লেস করতে পারবেন। আর এছাড়া আপনি যেটা পারবেন সেটা হচ্ছে Messenger এ অনেক সময় দেখবেন যে আপনাদের এড বা প্রমোশন চলে আসছে। সেটাও করতে পারবেন। এখন ধরেন আপনার কোন একটা কম্পিটিটর যারা এই মুহূর্তে Facebook এ এড রান করছে বা করছে কি করছে না, এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার কম্পিটিটররা কি ধরনের এড রান করছে? সো আপনি যখন জানবেন যে আপনার কম্পিটিটররা এই ধরনের এড গুলো রান করছে তখন কিন্তু আপনার একটা আইডিয়াস হয়ে যাবে যে আপনার আ কি ধরনের এড নিয়ে চিন্তা করা উচিত হবে বা
কম্পিটিটররা যখন খুব বেশি অ্যাড রান করে তখন আপনার অ্যাড রান করা উচিত হবে, নাকি যখন কম্পিটিশন কম থাকে ওই সময়টা আপনার জন্য টার্গেট করা উচিত হবে? সেটা বোঝার জন্য আপনি কিন্তু আপনার কম্পিটিটরদের অ্যাড গুলো স্পাইং করতে পারেন। আমি জাস্ট ওই জায়গাটা থেকে একটু দেখাই দেই। ধরেন সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার কম্পিটিটর হচ্ছে রিয়েল এস্টেট, সো আমি রিয়েল এস্টেট নিয়ে যেহেতু কাজ করি, রিয়েল এস্টেটে দেখি তাদের মধ্যে কারা কারা অ্যাড দিচ্ছে এবং তাদের অ্যাড গুলো আমি কিভাবে দেখতে পারবো? আমি রিয়েল এস্টেট গিয়ে পেজ গুলো যদি দেখি, রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশ কোম্পানি, সো আমি এটা লিখলাম। আমি জাস্ট ধরেন আমার এই যাদের রেজাল্ট গুলো আসছে তাদেরকে একটু ওপেন করি। এই যে সুবাস্তু, এটা হচ্ছে আমি যেখানে কাজ করি, ধরেন 3টা ওপেন করলাম। এবং ওপেন করার পরে আমি যদি দেখি এরা কি ধরনের অ্যাড বা প্রমোশন চালাই সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। সো এটা দেখার জন্য কি করতে হবে? আমি অ্যাড লাইফে যেতে পারি বা এখান থেকে আমি যেতে পারি যে পেজ ট্রান্সপারেন্সিতে গিয়ে সি অল দিলাম। সি অল দেওয়ার পরে দেখেন আমার এখানে দেখাবে যে এই পেজটা আরো কিছু ইনফরমেশন, কয়জন এই পেজটা মেইনটেইন করতেছে, এন্ড দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। সো আমরা গো টু অ্যাড লাইব্রেরিতে দিলে আমরা এই পেজ কি কি অ্যাড চালাচ্ছে সেটাও দেখতে পারবো। তো এখন দেখেন এই যে কারেন্টলি একটা অ্যাড চালাচ্ছে, দুইটা চালাচ্ছে, হ্যাঁ দুইটা অ্যাড চালাচ্ছে এবং দুইটা অ্যাড বাংলাদেশে, দুইটা রেজাল্ট, এবং এগুলো হচ্ছে মোস্টলি ক্যারোজেল অ্যাড। ক্যারোজেল অ্যাড তার এরিয়া ওয়াইজ যে প্রজেক্ট গুলো সেগুলো সে ক্যারোজেল করে দিয়েছে। সো এটা দেখতে পাচ্ছি। আরেকটা কোম্পানি যদি দেখি তাহলে আমাদের আইডিয়াসটা আরো ডিপ হবে। পেজ ট্রান্সপারেন্সিতে গেলেন, স্পেসিফিক ধরে যে এরাও কারেন্টলি অ্যাড রান করছে, গেলেন এবং আপনি দেখতে পারবেন তারা কতগুলা 32 রেজাল্ট। তার মানে বুঝতে পারতেছেন তারা অ্যাডে অনেক বেশি খরচ করছে এবং তাদের অ্যাড গুলো মূলত কেমন হয় দেখেন, এখানে সিঙ্গেল এবং অ্যাড এর সাইজ গুলো দেখেন, স্কোয়ার সাইজে সুন্দর সুন্দর ইমেজ দিয়ে তারা অ্যাড গুলো করছে। এন্ড ভিডিও টেস্টিমোনিয়াল এখানে আছে, ভিডিওস আছে। সো তারা কিন্তু অনেক ক্যাটাগরি অ্যাড করছে, ভিডিওস, বুঝতেছেন বিষয়টা? তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু তাদের অ্যাড গুলো সাজাচ্ছে, এন্ড এজ এ মার্কেটার আপনি কিন্তু সেগুলো দেখে নিতে পারছেন। সো আপনার কাছে কিন্তু আইডিয়াস হয়ে যাবে যে হোয়াট আই হ্যাভ টু ডু নাও। ঠিক আছে, বুঝছেন? এতটুকু কি আমরা সবাই ক্লিয়ার যে ফেসবুকে অ্যাডস কি এবং ফেসবুকের অ্যাডস কম্পিটিটররা কি ধরনের অ্যাড চালায়, সেটা আমরা কিভাবে দেখতে পারি, এই বিষয়টুকুতে আপনারা কি ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকুর মধ্যে? জি ভাই, ক্লিয়ার। কিছু কপি করলে কি সমস্যা হবে? কেউ একজন বলছেন বাট খুব আস্তে শোনাচ্ছে, একটু আরেকবার বলবেন? বলছি যে একটা অ্যাড এর কিছু কপি আছে, ওই কপিটা থেকে কিছু কালেক্ট করলে কি আমার অ্যাড দিতে সমস্যা হবে? আচ্ছা, আপনার কথাগুলো একেবারেই শোনা যাচ্ছে না, আপনি যদি আরেকবার। বলছি ওই যে অ্যাডগুলো দেখাইলেন আমার কম্পিউটারের অ্যাডস থেকে কি অ্যাড কপি যদি আমি কিছু কালেক্ট করি আমার অ্যাডে দিই তাহলে কি সমস্যা হবে অ্যাড কপিটা? মানে আপনার কম্পিটিটররা যে কপিগুলো ব্যবহার করছে এই কপি যদি আপনি এখান থেকে কিছু ইউজ করতে চান, যেমন লাইক এরকম, সেটা আপনার জন্য কোনো সমস্যা হবে কিনা সেটা বলছেন? জি জি। আচ্ছা, প্রথমত কেউ কখনো চাইবে না যে কম্পিটিটরদের মতন হুবহু লেখাটা হোক, কারণ সেই তাহলে ব্যাকফুটে চলে যাবে। আর এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি চেষ্টা করবেন কম্পিটিটরদের থেকে আপনার লেখাটা আরো কিভাবে ভালো হয়। আপনি আইডিয়াস নেন, আইডিয়া নিয়ে এটাকে আরেকটু ইমপ্রুভ করে তারপর দেন, হুবহুটা দিয়েন না। আপাত দৃষ্টিতে হয়তো আপনার প্রবলেম দেখাবে না, কারণ এটা যেহেতু অ্যাড খরচ করতেছেন, সেম লেখা হইতে পারে, বাট বিষয়টা হচ্ছে এটা জিনিসটা দেখতে খারাপ দেখায়। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি 4-5টা কম্পিটিটর থেকে আইডিয়া নিয়ে আপনি এখান থেকে আরো বেটার কিছু ডেভেলপ করে সেটা দেন। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো আর কেউ কিছু বলবেন? যদি না বলার থাকে তাহলে আমি ডিরেক্ট অ্যাডস এ চলে যাব। আচ্ছা ভাই, আরেকটা রিলেভেন্ট কোয়েশ্চেন ছিল। জি বলেন। গুগলের ক্ষেত্রে কি সেম ভাবে অ্যাড কপিটা অন্যদেরকে করে বিবেচনা না, করে দেখতে হবে? এটা ফেসবুকে শুধু দেখা যাচ্ছে। আচ্ছা, সরি সরি। ঠিক আছে, ওকে। সো আসেন এবার আমরা দেখি, আমরা অ্যাড দিতে চাই। সো অ্যাড দিতে গেলে কোথায় যেতে হবে বলেন তো? আমি এর আগে বলছিলাম, মনে আছে নাকি কারো? দেখি আমরা অ্যাড দিতে গেলে কোথায় যাব? অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার কোথায় আছে?
অনেকভাবে বের করা যায়, তবে সবচেয়ে সহজ রিসেন্টলি এই জায়গাটা অ্যাড করে নিছে। অনেকের আছে আবার অনেকের হয়তো নাও থাকতে পারে, না থাকলে সিমোরে গিয়ে দেখবেন আছে কিনা। হ্যাঁ, তাও যদি না থাকে তাহলে এই যে ক্রিয়েটে ক্লিক করলে আপনি এই যে অ্যাড পাবেন, এখান থেকেও আপনি যেতে পারবেন, যাওয়ার অনেক উপায় আছে। এখান থেকে দেখেন আমার সরাসরি অ্যাড ম্যানেজারে চলে যাবে, আমি যে এখান থেকে অ্যাড ক্রিয়েট করি। সো এখানে সরাসরি একটা নতুন ক্যাম্পেইন তৈরি করার জন্য একটা পেজ চলে আসছে। হ্যাঁ, আমরা যদি এটাকে কেটে দেই তাহলে দেখাবে আমি রানিং আমার কি ধরনের অ্যাড গুলো চলতেছে, এই অ্যাড গুলো একটা ডেটা আপনারা দেখতে পাচ্ছেন, কারেন্টলি অ্যাক্টিভ অ্যাড গুলো। সো এইটা হচ্ছে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারের এই যে এখানে এটা ফেসবুক বিজনেস ম্যানেজার থেকেও আপনারা অ্যাড ম্যানেজার অ্যাড করে সেখান থেকেও অ্যাড দিতে পারেন, আবার অ্যাড ম্যানেজার ইউনিকলি একটা অ্যাড ম্যানেজার থেকেও অ্যাড দিতে পারেন। বাট বিজনেস ম্যানেজারে অ্যাড করে অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার অ্যাড ম্যানেজারটা অ্যাড করে রাখলে হলো আপনি আরো কিছু ফিচার পাবেন যেগুলো দিয়ে অ্যাড এক্সপেরিয়েন্স আপনার আরো ভালো হবে। তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে আমরা একটা অ্যাড আগে দেখাই দেই যে অ্যাড গুলো কিভাবে দিতে হয়। সো অ্যাড ম্যানেজার থেকে দিতে হয়, আমি এখন অ্যাড ম্যানেজারে আছি এবং একটা অ্যাড ক্রিয়েট করতে গেলে আপনাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলে আপনার এই যে প্রথম স্টেপসটা আসলো, এখান থেকে আপনি শুরু করবেন আপনার অ্যাড দেওয়ার জার্নি। আমরা এতক্ষণ যে অ্যাড গুলো দেখলাম, বিভিন্ন কোম্পানি কি ধরনের অ্যাড দিচ্ছে বা আমার টাইমলাইনে যে অ্যাড গুলো চলে আসছে, এই অ্যাড গুলো আপনাকে দিতে হইলে প্রথমত আপনাকে অ্যাড ম্যানেজারে যেতে হবে, গিয়ে সেখান থেকে আপনাকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। বুঝা গেছে এই জায়গাটাতে আমরা কেন আসছি আর জায়গাটা কিসের জায়গা? জি জি আসেন এবার। তো আমি যখন একটা নতুন ক্যাম্পেইন তৈরি করব, আমি বলেছিলাম যে আমরা যখন গুগলে ক্যাম্পেইন করি তখন আমাদের কি আসে, একটা গোল সেট আপ করতে হয় না ফার্স্টে, কোন ধরনের ক্যাম্পেইন করব? মনে আছে আপনাদের যারা ক্লাস করছিলেন কি কি গোল থাকে? রাইট। তো ফেসবুকের ক্ষেত্রে এরকম আপনাকে আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভটা আগে চুজ করতে হবে যে কেন আপনি অ্যাডটা দিচ্ছেন। সো অ্যাড দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, যেমন আপনি অনেক বেশি রিচ করতে পারেন, আপনি আপনার যে ব্র্যান্ড আছে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াইতে পারেন, মানুষজন চিনলো জানলো। হ্যাঁ, তারপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাইতে পারেন, আপনার ওয়েবসাইটে ভিজিট হবে না, ফেসবুক থেকে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটে তারা প্রোডাক্ট নিয়ে আরো জানতে পারবে। তো সেটা করতে পারেন, এটা হচ্ছে ট্রাফিক অ্যাডস। তারপর হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন। এঙ্গেজমেন্টের বিষয়টা হচ্ছে আপনি একটা ফেসবুকে নতুন পোস্ট দিলেন আপনার পেজ থেকে। ও তার আগে একটু বলে নেই, আপনি অ্যাড দিতে গেলে আপনার একটা পেজ লাগবে, ফেসবুক পেজ। আপনি আপনার প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল আছে অনেকের, অনেকে গ্রুপে অ্যাড আছেন, বাট ওইগুলো দিয়ে কিন্তু অ্যাড দেওয়া যায় না। অ্যাড দিতে গেলে কি করতে হবে, ফেসবুকে একটা পেজ থাকতে হবে। হ্যাঁ, পেজ হচ্ছে কোনগুলা, এই যে দেখেন আমি যদি আমার পেজে ক্লিক করি, দেখেন আমি কতগুলো পেজ ম্যানেজ করছি সেটা এখানে চলে আসবে। এই যে এখানে আমার সবগুলা পেজ চলে আসছে। এই পেজগুলোতে আমার যখন যেটাতে প্রয়োজন সেটাতে আমি অ্যাড দিচ্ছি এবং পেজগুলো আমি মেইনটেইন করছি। দ্যাট মিন্স আপনার পেজ লাগবে অ্যাড দেওয়ার জন্য, বা আপনি কোনো কোম্পানির অ্যাড দিতে গেলে সেই কোম্পানির পেজে আপনার একটা রোল থাকা লাগবে, এডিটর বা অ্যাডমিন বা যাই হোক যেটাই থাকেন, দেন আপনি তাহলে অ্যাড দিতে পারবেন। এখন আসেন, তো আমরা আমাদের পেজে অ্যাড দিতে গেলে এই যে দেখেন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াইতে পারবো, রিচ করতে পারবো, ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নিতে পারবো। এন্ড দেন আসেন এঙ্গেজমেন্ট। আপনি আপনার পেজে একটা পোস্ট দিছেন, এখন ওই পোস্টে কতজন লাইক দিল, কতজন শেয়ার করলো, কতগুলো কমেন্ট পড়লো, এই সবগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। কিসের জন্য এঙ্গেজমেন্টটা? পোস্ট এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে ক্লিক করেন, নিচে দেখেন আরো 3টা অপশন আছে, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স। তো পোস্ট এঙ্গেজমেন্টটা আমরা বলেছিলাম, পোস্ট এঙ্গেজমেন্ট করে কি করা যায়, আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার বাড়ানো যায়। আর পেজ লাইক কি, অনেকে বলে না যে আমার পেজে লাইক বাড়ানো লাগবে 1000, 2000, 5000, 1 লাখ লাইক করব। সো লাইক বাড়াইতে হলে আপনি ফেসবুকে পয়সা দিবেন, ফেসবুক আপনার লাইক বাড়াই দিবে। এই দেখেন অথেন্টিক ওয়ে, বুঝতে পারছেন? আবার যদি আপনাদের ইভেন্ট থাকে কোনো, অনেক সময় আমরা একটা ইভেন্ট দেই, ইভেন্টে অনেক সময় ইভেন্ট রেসপন্স অনেকে দেয় যে গোয়িং, ইন্টারেস্টেড, ওই ইভেন্ট গুলোতে মানুষজন বাড়ানোর জন্য ইভেন্ট রেসপন্স দিতে পারবেন। তো এইগুলো হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট অ্যাড। এরপর আপনার যদি একটা অ্যাপ থাকে, মোবাইল অ্যাপ আছে আপনার একটা, এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল বাড়াইতে চান, মানুষজন বেশি বেশি ডাউনলোড করুক, ইনস্টল করুক, তো সেটার জন্য আপনি অ্যাপ ইনস্টলেশন ক্যাম্পেইন করতে পারেন। তো ইজিলি আপনার অ্যাপটা ডাউনলোড বেড়ে যাবে আপনার ফেসবুক থেকে। ভিডিও ভিউজ, আপনার ভিডিও একটা আপলোড করলেন, ভিউ বাড়াইতে চান, তো ফেসবুক থেকে ভিউ বাড়াইতে পারবেন। লিড জেনারেশন, আপনার কাস্টমারের নাম ফোন নাম্বার আপনার লাগবে, তো ওইটা দিয়ে তাদেরকে পরে কল করে আরো ডিটেইলস জানাবেন। এই ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা অন্যান্য ইনফরমেশন আপনি লিড জেনারেশন ক্যাম্পেইন করে বের করে আনতে পারবেন। আর মেসেজ, সরাসরি কাস্টমারকে তার ইনবক্সে আপনি বিজনেসের ডিটেইলস জানাই দিতে পারবেন।
অন্য কেউ দেখবে না, বিরক্ত করবে না, আপনি আর কাস্টমার। সো ওই ধরনের অ্যাড চালাইতে গেলে কি করতে হবে? মেসেজেস অ্যাড দিতে হবে। সো দেখেন কতগুলো অবজেক্টিভ, আপনার ওই গুগলে কিন্তু এতগুলা নাই, রাইট? তো এখানে ৩টা স্টেপ দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কনসিডারেশন, তারপর হচ্ছে কনভার্সন। এটা নিয়ে আমরা কথা বলবো। এটা একটা মার্কেটিং ফানেল। সো কনভার্সনটা হচ্ছে এখন আমি সরাসরি বেচতে চাই, মানে বিক্রি করতে চাই আমার প্রোডাক্ট। সো সেক্ষেত্রে ডিরেক্ট কনভার্ট করতে পারি। দ্যাট মিনস কাস্টমারকে আমার ওয়েবসাইটে পাঠাবো এবং ওয়েবসাইটে সে যেরকম কিনে ওইরকম আমি অ্যাড ক্যাম্পেইন ডিজাইন করব। সো সেটা হচ্ছে কনভার্সন। ক্যাটালগ সেলস, আমার যে প্রোডাক্ট ক্যাটালগ গুলো আছে সেই ক্যাটালগ গুলো আমি আমার কাস্টমার কাছে দেখাবো, সেখান থেকে যেন আমি প্রোডাক্টটা সেল করতে পারি। স্টোর ট্রাফিক সরাসরি আমার স্টোরের ঠিকানায় চলে আসবে। সো সেই জন্য আমি আমার অ্যাড ক্যাম্পেইন গুলো সাজাইতে পারবো। তো এটা হচ্ছে কনভার্সন। এখন এখানে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন বলতে কি বোঝাচ্ছে, বা এটা আমি বলছিলাম মার্কেটিং ফানেলের একটা পার্ট বা মার্কেটিং ফানেল। তো এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে আলাদা আলাদা কেন ভাগ করলো অ্যাড অবজেক্টিভ গুলো? টোটাল কয়টা অবজেক্টিভ দেখছি বলেন তো এখানে? স্যার 12টা। কয়টা? বলেন 12টা। তিনটা স্যার, তিনটা। 3টা অবজেক্টিভ কি হবে? এখানেই তো 2টা। 11টা স্যার, 11টা। এই যে নিচে যে আরো 3টা আছে, এঙ্গেজমেন্টের মধ্যেই তো আরো 3টা পড়লো, তাহলে কয়টা হইলো? 13টা নাকি? জি স্যার, 13টা। সব মিলিয়ে। সো এত ধরনের অ্যাড আপনি ফেসবুক থেকে দিতে পারছেন। সো আগে কি এটা জানতেন? কারা কারা জানতেন যে এত প্রকারের অ্যাড আপনি দিতে পারবেন ফেসবুক থেকে? স্যার আমার জানা ছিল স্যার। জি, জানা ছিল? আমার জানা ছিল। জানা ছিল কিন্তু ভালো রেজাল্ট পাইতাম না। ওকে। তো রাইট ওয়েতে রাইট কাস্টমারকে টার্গেট করে যখন, মানে টার্গেট গ্রুপকে টার্গেট করে যখন আপনি রাইট একটা প্লেস করতে পারবেন, তখন আপনার কনভার্সনটাও আরো ভালো আসবে। বাট এনিওয়েজ আমরা এখন জেনে নিলাম যে এই 3 ধরনের অ্যাড, সরি 3টা অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, এই 3টা ধাপ বলছি, এবং এখানে আমরা মোটামুটি 13টা ওয়েতে অ্যাড দেওয়া যায় সেটা বলছি। আপনারা দেখবেন অনেক সময় ক্লায়েন্ট কাস্টমার এসে আপনার যে ক্লায়েন্ট আছে বা আপনি যার হয়ে কাজ করতে চান এসে বললো যে আমার এটা বুস্টিং করে দাও, বাট সে কিন্তু স্টিল জানে না যে তার এটার জন্য কোন ধরনের প্রমোশন করা উচিত। সো আপনি কিন্তু তাকে বলে দিতে পারবেন যে আপনি কি করতে চান, বা মডিফাই করতে পারবেন তার উদ্দেশ্য বুঝে যে কোন ধরনের অ্যাড গুলো দেওয়া উচিত। সো সেটার জন্য আপনাদের এই কনসেপ্টটা জানা জরুরি ছিল। আর অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন এটার ব্যাপারে যদি বলি আপনাকে, ধরেন আমি আমার স্ক্রিনে গিয়ে একটু শেয়ার করি। মার্কেটিং ফানেল তো আমরা সবাই কম বেশি দেখছি বা বুঝছি। এই যে দেখেন এই চেহারাটা, এখানে সবগুলো ফানেলের কিন্তু স্টেপস গুলো সেম। এটার চেহারাটা কি দেখেন? ফানেলের মতো না? এগুলো চেহারা ফানেলের মতো না? হুম। জি সো ফানেলের এখানে কি একেবারে শুরুতে কি আছে? অ্যাওয়ারনেস। তার মানে ধরেন আপনি বাজারে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন। সো প্রোডাক্ট আনার পরেই আপনি যদি মানুষকে বলেন তোমরা প্রোডাক্টটা কিনো, কেউ কি কিনবে? আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে না, বুঝে না, কি কাজে দরকার তার কোনো ঠিক নেই। সো ফানেলের ব্যাপারে বলছিলাম। তো এখানে হচ্ছে আপনার নতুন প্রোডাক্ট, এটা আগে মানুষকে চেনাইতে হবে, জানাইতে হবে। দ্যাট মিন্স খুব অনেক বেশি রিচ করতে হবে আপনার জন্য, এটার জন্য অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। সো এই কারণে আমরা প্রথমে অ্যাওয়ারনেস অ্যাড গুলার কথা চিন্তা করি এবং দেই, এবং মানুষের মধ্যে নিড ক্রিয়েট করতে হবে যে এটা সে কিনবে, কেন কিনবে, এবং সে যে কিনতে তার একটা ইন্টারেস্ট গ্রো করতে হবে। যে কখন ইন্টারেস্ট গ্রো হবে? যখন দেখবে যে আপনার সামনে ভ্যালেন্টাইন্স ডে, আপনি ভ্যালেন্টাইন্স টার্গেট করে একটা প্রমোশন করলেন যে এটার জন্য আপনার 50% ডিসকাউন্ট নরমাল সময়ের থেকে। সো মানুষজনের তখন মনে হবে কি যে না দেখি এখন আমরা এটা সো নিতে পারি। সো ইন দ্য মিন টাইম আপনি বললেন যে আপনার এখনই কেনা লাগবে না, আপনি রেজিস্ট্রেশন করে রাখেন, ওই দিনে আসলে আপনি অফারটা পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন করার জন্য কি লাগবে? আপনার নাম, ফোন নাম্বার লাগবে। এই যে একটা লিড চলে গেল তার কাছে, এইটা দিয়ে পরে সে আপনাকে আবার কাস্টমারে কনভার্ট করার ট্রাই করতে পারবে। সো এইটা হইলো গিয়ে আপনার আমরা ফানেলের মাঝখানে যেটা পড়তেছে কনসিডারেশন সেটা। এন্ড ফাইনালি দেখেন সবাই এরকম কনভার্সন, সেল, পারচেজ এই স্টেপ গুলাতে চলে আসে। এই ফানেলটা
আসলে জানাটা জরুরি। এই ফানেলটা আপনি বুঝতে পারলে আপনারও কাজ করা সহজ হবে এবং আপনি বুঝতে পারবেন আপনি একটা ইনিশিয়াল অ্যাড এর শুরুতে কি করা উচিত। আর যখন কোনো একটা এক্সিস্টিং প্রোডাক্ট যেটা অলরেডি মার্কেট চিনে, ব্র্যান্ড বুঝে, তো সেটার জন্য তো আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার দরকার নেই। আপনি সেটাতে সরাসরি কনভার্সন অথবা কনসিডারেশন অ্যাড গুলো চালাইতে পারেন। সো এইটা ছিল এই অ্যাসপেক্টে আমার বোঝানোর বিষয় আপনাদেরকে। তো আপনারা কি বুঝে গিয়েছেন এই জায়গাটুকু, বা কারো কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার পেজের জন্য যদি লাইক নিতে চাই তাহলে কি এনগেজমেন্ট থেকে পেজ লাইকটাই সিলেক্ট করব নাকি এক্স্যাক্টলি, এনগেজমেন্ট, পেজ লাইক, কন্টিনিউ। স্যার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাও তো নেওয়া যায় নাকি? না, লাইক বা বাড়াইতে reach? চান, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে লাভ নাই। ব্র্যান্ড অ্যাওয়ারনেসে ওরা অনেক বেশি রিচ করবে, অ্যাওয়্যার করবে, বাট লাইক বাড়াইতে চাইলে পেজ লাইক দিবেন। সিম্পল। বুঝছেন? বুঝতে পারছেন? আর জি কার স্যার। কোনো প্রশ্ন আছে? স্যার আর ওই যে মানে একটা গ্রুপকে মার্কেটিং করতে যাচ্ছি আমি, সেক্ষেত্রে স্যার যে গ্রুপের মেম্বার বাড়ানোর জন্য যদি ইভেন্টের যদি একটা অ্যাড দেই, হুম হুম। এ, তাহলে তো মানে দেখি গ্রুপের মেম্বার অ্যাড এর কতটা করবে? আপনি ইভেন্ট দিলে তারা হচ্ছে স্পেসিফিক ইভেন্টের জন্য তাদের রেসপন্সটা বাড়বে। সো এই ক্ষেত্রে এটা এমন হইতে পারে যে আপনি ইভেন্টকে ট্যাগ করে দিলেন যে ইভেন্টে জয়েন করতে হলে এই গ্রুপটাতে জয়েন করতে হবে। So তখন দেখা যাচ্ছে যে ইভেন্ট রেসপন্সের সাথে সাথে গ্রুপটার জয়েনিংটাও বাড়বে, মেম্বার জয়েন হবে। তো এইটা আসলে কোনো গ্রুপ মেম্বার বাড়ানোর জন্য কোনো স্পেসিফিক কোনো ওয়ে নাই যে এই অপশনটা দিয়ে করা যাবে, বাট যে কোনোটাতে আপনি কিন্তু ইন্টিগ্রেট করে দিতে পারেন। যেমন ধরেন ট্রাফিকের ক্ষেত্রে কি হইলো, আপনি আপনি অ্যাডে দিলেন যে কিছু ফ্রি রিসোর্স দিলেন, ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলেন, সাথে আপনি কল টু অ্যাকশন বাটনে ওয়েবসাইটে না পাঠায় লিংক দিয়ে দিলেন গ্রুপের, যে জয়েন গ্রুপ এন্ড গেট দিস কাইন্ড অফ প্রিমিয়াম স্টাফ। সো তারা কি করলো, গ্রুপে জয়েন করলো এবং পেয়ে গেল। সো এইভাবে করে আপনি গ্রুপের মেম্বারটা বাড়াইতে পারেন যদি গ্রুপের জন্য করতে চান। বুঝছেন এবার? আমার কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে আর ট্রাফিক কারো থেকে করতে পারবো অ্যাড? ট্রাফিক থেকে করতে পারেন। ঠিক আছে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো ক্যাটালগ সেলস আর স্টোর ট্রাফিক, এই দুটো নিয়ে যদি একটু বলেন, মানে ওকে, আরেকবার। রাইট। ক্যাটালগ সেলস এর ক্ষেত্রে যেটা হবে যে আমরা অনেক সময় সেলস ক্যাটালগ করি, যে আপনার আমাদের প্রোডাক্ট গুলোকে আলাদা আলাদা, আপনি ওই যে ক্যারোজেল অ্যাডটা দেখেছেন না, এখানে প্রত্যেকটা আপনার প্রোডাক্টকে যখন এরকম ক্যাটালগ করা যাবে ওইগুলা দিয়ে আপনি এরকম ক্যারোজেল অ্যাড করতে পারেন, বা ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স বলে আরেক ধরনের অ্যাড আছে, ক্যানভাস অ্যাডস, ওই ধরনের অ্যাড করতে পারেন। তো সেটা করার ফলে যেটা হবে যে মানুষজন আপনার প্রোডাক্ট গুলো বা আপনার ক্যাটালগের সবগুলো প্রোডাক্ট একবারে আপনি একটা ক্যাম্পেইনের থ্রুতে আপনি আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারলেন এবং সে দেখতে পারলো, এন্ড ইন্টারেস্ট হইলে সে আপনার ওই ক্যাটালগ অ্যাডস ধরে সে আপনার ওয়েবসাইটে এসে প্রোডাক্ট কিনে নিল। এইটা গেল বিষয়। স্টোর ট্রাফিকের বিষয়টা হচ্ছে আপনার যখন কোনো একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকবে, এই যে দেখেন আপনার ফিজিক্যাল স্টোরে বা ফিজিক্যাল অ্যাড্রেসে আপনি পাঠাইতে চান, যে মোস্ট লাইকলি বিষয়টা এমন না যে আপনার যেটা হচ্ছে আমরা নরমালি কি করি, অ্যাড দেখায় আমাদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা সেল করাই নেই। আর অনেক সময় দেখা যাচ্ছে শোরুমে গেলে এটা আপনি ইউজার আরো ভালো এক্সপেরিয়েন্স পাইতে পারে, কেনার জন্য সে আরো উদ্বুদ্ধ হইতে পারে। সো সেক্ষেত্রে আপনি এই ধরনের অ্যাড দিতে পারেন। হ্যাঁ, এন্ড এখানে এই ধরনের অ্যাড দেখেন যারা আপনার নিয়ার বাই থাকে তাদেরকে ভালো মতন টার্গেট করে। আর এখানে একটা বিষয় ছিল, রিসেন্টলি কোভিড এর কারণে এই ফিজিক্যাল স্টোর এই একটা বন্ধ ছিল। সো এখনো বন্ধ আছে কিনা আই এম নট শিওর, মনে হয় টেম্পোরারি চেঞ্জ স্টোর ট্রাফিক। ওকে ওকে ওকে। সো এইটা হচ্ছে আপনার হেল্প করবে যখন আপনি কাস্টমারকে আপনার শোরুমে আনতে চান, তখন আপনি এই ধরনের অ্যাড গুলা দিবেন। বুঝতে পারছেন? তো আমার মনে হয় এখন আমরা একটা অ্যাড নিয়ে দেখতে পারি, একটা যদি দেখি তাহলে আমরা ওইটার রিলেটেড অন্যগুলো আসলে মেজার করতে পারবো, কিভাবে কি করতে হবে, স্টেপসে কি কি বিষয় আসে। হ্যাঁ, তো ওইটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা যে কোনো এক ধরনের অ্যাডস দেখবো। সো এটা খুব ইজিটাও দেখবো না, আবার খুব অ্যাডভান্সটাও দেখবো না, মাঝামাঝি দেখবো। তাইলে যারা একেবারে নতুন আছেন তারাও বিষয়টা ধরে ফেলতে পারবেন, এন্ড যারা মনে করছেন যে না আপনার মোটামুটি কিছু বিষয় জানেন তারপরে আরো কিছু বিষয় যেন পান, সেজন্য আমরা কনসিডারেশন পার্ট থেকে একটা অ্যাড দেখবো। কোন ধরনের অ্যাড আপনারা দেখতে চান বলেন?
ট্রাফিক এনগেজমেন্ট, অ্যাপ ইনস্টলেশন, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ। আমরা Traffic- সবগুলো সম্পর্কে বলেছিলাম। মেসেজ একটাই ভালো হবে কোনটা? মেসেজ। মেসেজ খুবই চমৎকার। মেসেজের মধ্যে আপনি অনেক কিছুই করতে পারবেন, সরাসরি ইনবক্সে নিয়ে আসতে পারবেন অ্যাড গুলো দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মেসেজটাই আপনাদেরকে দেখাই, মেসেজেস অ্যাডস। এটা মেসেজের মধ্যে একটা লিড জেনারেশন অ্যাড করা যায়, সো আমি ওইটাও আপনাদেরকে তাহলে একটু দেখাই দিব। Okay, তো আমরা আসেন ক্যাম্পেইন একটা শুরু করি। সবাই রেডি তো ক্যাম্পেইন দেখার জন্য? জি 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 স্যার, রেডি। ওকে, আসেন একটা লাইভ ক্যাম্পেইন করে দেখাই। সো ধরেন আমার এই পেজটা, আমি এই পেজ থেকে একটা ক্যাম্পেইন করতে চাই। সো ক্যাম্পেইনটা করব, ধরেন আমার সামনে হচ্ছে ক্যানভা নিয়ে একটা কোর্স আছে। সো ক্যানভার এটা নিয়ে আমরা একটা ক্যাম্পেইন করতে চাই এবং মেসেঞ্জারে আনতে চাই। প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে। তো ক্যানভার এই পোস্টটা আমার এখানে আছে কিনা একটু দেখি। আচ্ছা নাই। সো আমরা একটু ওই পোস্টটা আমরা একটু এখানে দিয়ে নিতে পারি, অথবা পরবর্তীতেও আমরা অ্যাড করতে পারি। সো দিয়ে যদি নেই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমার অ্যাডটা যেখানে আছে সেখান থেকে আমি একটু জাস্ট ক্রিয়েটিভটা নামাই নেই, অথবা আমি একটু দেখি এখানে ক্রিয়েটিভটা আছে কিনা। ক্রিয়েটিভটা আমি একটু দেখি দেখা যায় কিনা। এইটা আমাদের ওয়ার্কশপটা হচ্ছে ফেব্রুয়ারি 15। ওকে, সো এটা আমরা একটা ইমেজ দিলাম এন্ড আমরা একটা কপিরাইট দিতে পারি। বলেন এটার জন্য কি ধরনের লেখা দিলে সবচেয়ে ভালো রেসপন্স আসবে, আপনারা একটু বলেন তো। ইজি ইমেজ এডিটর এই টাইপের কিছু একটা কপিরাইট দিলে। হুম, আচ্ছা আমরা আমাদের গ্রুপে আছি, গ্রুপ থেকে আমি দেখি এখানে কিছু লেখা ছিল। এটা হচ্ছে জাস্ট একটা ওয়ার্কশপ, নেক্সট আরেকটা ওয়ার্কশপ, ওইটা একটা ক্যাম্পেইন আমি করে দিচ্ছি আপনাদেরকে দেখায়, যেহেতু লাইভ করব। সো একটা প্রয়োজনীয় জিনিসই করি, আপনারা দেখতেও পারলেন আমার একটা কাজও করা হয়ে গেল। আচ্ছা, সো এটা নিয়ে আমি লেখাটা একটু কপি করার জন্য আমি একটু আমার প্রিভিয়াস পোস্ট গুলো, আচ্ছা আমি একটু ইমেজ থেকে খুঁজি তাহলে আরো সহজ হবে। ওকে, এটা ছিল লেখাটা এখানে। ওকে, এখান থেকে আমি নেই। আচ্ছা ধরেন আমি এতটুকুই নিলাম এবং এটাকে আমি পোস্ট করলাম। টাইম টু সব দেওয়া আছে, এটাকে আমি পোস্ট করে দিলাম। এটাকে আমি মেসেজেস অ্যাডস হিসেবে আমি করতে চাই। আমরা একেবারে রিয়েল টাইম কাজ আপনাদেরকে দেখাই দিচ্ছি, আসেন। আচ্ছা এই ছবিটা কিন্তু আপনার ক্যানভাতে করা, এই ক্রিয়েটিভটা। সো ক্যানভা নিয়ে যদি আপনারা নিজেরাও এরকম ক্রিয়েটিভ তৈরি করতে চান বা কাজ করতে চান, শিখতে চান, তো আপনাদেরকে ইনভাইটেশন রইলো এই কোর্সটা, এই ক্লাসটাতে 15 তারিখে। সো একের ভিতর দুই, আরো একটা অ্যাড দিয়ে দিলাম আপনাদেরকে ভার্বালি। এনিওয়েজ, তো আমরা কোথায় যাব? মেসেজেস, রাইট? মেসেজেসে যাওয়ার পরে কোথায় যাব? কন্টিনিউ। আমরা আমাদের ক্যাম্পেইনে চলে আসছি। সো একটু রিক্যাপ যদি করি, বলেন তো এই ক্যাম্পেইনে আমরা কোথা থেকে আসছি? অ্যাডস ম্যানেজার থেকে, রাইট? অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন, এবং ক্যাম্পেইনে আসার পর আমরা ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড, তিনটা ধাপে আমরা ক্যাম্পেইনটা করতে পারবো। প্রথমে আসে হচ্ছে ক্যাম্পেইনের নাম। আপনি এমন একটা নাম দিবেন যে নামটা দেখে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কি করেছিলেন। হ্যাঁ, এটা আপনার ভিজিটর দেখবে না, বাট আপনার নিজের দেখার জন্য নিজে বুঝতে পারবেন এরকম একটা নাম দিলেন। ধরেন আমি দিলাম ক্যানভা ওয়ার্কশপ ডিজিটাল ওয়ারিয়র্স গ্রুপ। ধরেন এটা আমার ছিল 1 নাম্বার প্রমোশন, সে ফর এক্সাম্পল, আমি এটা বোঝার জন্য এভাবে দিলাম। সো এটা হচ্ছে নামটা আপনারা আপনাদের মতন করে রিনেম করে নেবেন যেন বুঝতে পারেন। এরপরে আসেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। যদি আপনার একটা সোশ্যাল ইস্যু বা ইলেকশন বা পলিটিক্স নিয়ে থাকে তখন আপনি স্পেশাল ক্যাটাগরিতে দিয়ে দিবেন।
আর যদি না হয় তাহলে কিছু দেওয়ার দরকার নেই। এখানে যা আছে ঠিকই থাকবে। ক্যাম্পেইন ডিটেলস অকশনই হয় সব সময়। আচ্ছা, এটা অকশনই হবে। আমরা চাইতেছি আমাদের এই ক্যাম্পেইনের জন্য আমরা যেই খরচটা করব ওই খরচে যেন সবচেয়ে বেশি রেসপন্স আসে। সো এই কারণে আমরা অকশনটাই দিলাম, ভালো ভালো রেসপন্স যেন আসে। এন্ড ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে আমি মেসেজ পাইতে চাই, এটা আগেই করা ছিল। ওকে, এখন আসেন এবি টেস্টিং। আমরা এখান থেকে এবি টেস্টিং করব না, কারণ আমরা সরাসরি একটা ক্যাম্পেইনে চলে যাব। আপনারটা যদি এরকম হইতো যে আপনি এখনই একটা ক্যাম্পেইনে যেতে চান না, আপনি আগে একটা টেস্টিং করে নেবেন। আপনার আলাদা আলাদা কিছু অডিয়েন্স আছে বা আলাদা কিছু অবজেক্টিভ আছে বা আলাদা কিছু, সো ওই 2-3টা আলাদা আলাদা অ্যাড কে আপনি আগে রান করে দেখবেন কোনটাতে ভালো পারফরম্যান্স হয়, সেটা দিয়ে পরে আপনি ফাইনাল ক্যাম্পেইন করবেন, তখন আপনি এবি টেস্টিং করবেন। আমরা যেহেতু ওইটা করতে যাচ্ছি না, ডিরেক্ট ক্যাম্পেইন করতে যাচ্ছি, সেই কারণে এটা আমরা ইগনোর করলাম। এন্ড বাজেট অপটিমাইজেশন আমরা এখান থেকে অপটিমাইজ করব না, আমরা সরাসরি অ্যাড সেটে গিয়ে আমরা আমাদের মতন করে বাজেটটা বসাই দিব। দ্যাটস ওয়াই এই জায়গাগুলো যা আছে তেমনই রাখলাম, শুধু ক্যাম্পেইনের নামটা দিয়ে আমরা নেক্সট দিয়ে দিলাম। তো এটা আমাদের ক্যাম্পেইন চলে গেল। এখন আসলে অ্যাড সেট সেটআপ। অ্যাড সেট সেটআপে অনেকগুলো ইম্পর্টেন্ট দারুণ কাজ, সো এটা একটু খেয়াল করে দেখেন। তো এখানে আমি একটা নাম দিলাম, ধরেন এখানে আমি নাম দিয়েছিলাম ক্যানভা ওয়ার্কশপ ক্যাম্পেইন। এখানে আমি দিলাম এই নামটাই দিলাম ক্যানভা ওয়ার্কশপ ডিজিটাল ওয়ারিয়র। এটা ধরেন অ্যাড সেট 1। তো এটা দিয়ে দেখেন এখানে 3টা অপশনস আছে। মেসেজ আমি কোথায় পাঠাইতে চাই, আমার মেসেঞ্জারে আনতে চাই নাকি স্পন্সরড মেসেজ। স্পন্সরড মেসেজ হইছে আপনারা অনেক সময় দেখবেন আপনাদের মেসেঞ্জারে গেলে অনেকগুলো অ্যাড চলে আসে না। মেসেঞ্জারে আপনারা পার্সোনাল মেসেজ থাকে সবার সাথে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, বাট মাঝে মাঝে দেখেন কিছু স্পন্সর মেসেজও চলে আসে আপনার একেবারে ইনবক্সের ভিতরে। এরকম পান না আপনারা? দেখেছেন কেউ কখনো? জি স্যার, আসে স্যার। ওই ধরনের অ্যাড গুলা করতে গেলে আপনি এই যে স্পন্সরড মেসেজ দিবেন এবং সেই অনুসারে আপনি সামনের স্টেপ গুলো আগাবেন। বাট আমরা আপাতত চাচ্ছি কেউ আমার অ্যাডটা দেখে যদি ক্লিক করে সে সরাসরি চলে আসবে, মানে আমার ইনবক্সে চলে আসবে, সেখান থেকে আমি তাকে ইনফরমেশন বা আরো ডিটেইলস জানাইতে পারবো। সো এই জন্য আমি ডেস্টিনেশন দিলাম মেসেঞ্জার, ক্লিক টু মেসেঞ্জার। আর আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন, হোয়াটসঅ্যাপ আরো বেশি পপুলার, এখন মানুষজন খুব কুইকলি কমিউনিকেট করতে পারে হোয়াটসঅ্যাপে, সেটাও পারেন। ইনস্টাগ্রামে যদি পাঠাইতে চান ইনস্টাগ্রামে মেসেজে সেটাও আপনি পাঠাইতে পারবেন, অনেক অপশনস আছে। বাট আমাদের টার্গেট হচ্ছে ফেসবুক মেসেঞ্জার, এবং আমাদের অ্যাডে দেখে কেউ ক্লিক করলে আমাদের মেসেঞ্জারে চলে আসবে সেটা। সো এটা দিলাম। আর এখানে কি যে কোনো একটা সিলেক্ট করা যাবে? যে কোনো একটা ক্যাম্পেইনের জন্য একটা। ওকে, নেক্সট বাজেট। বাজেটটা 2 রকম দিতে পারবেন, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে ডেইলি আপনি কত খরচ করবেন। ধরেন আমি ডেইলি 200 টাকা করে খরচ করব, তাহলে প্রতিদিন আপনার রিচ হবে 3000 থেকে 8000 পর্যন্ত প্রায়। সো এটা ভ্যারি করবে, আপনার কন্টেন্ট যদি ভালো হয় এবং আপনার অডিয়েন্স অনুসারে এটা কমবে বাড়বে। তো আপনি এরকম ডেইলি দিতে পারেন, অথবা আপনি এখানে চাইলে আপনি একটা ডেট সেট করে দিতে পারেন যে এই ডেট পর্যন্ত চলবে, এভাবে করতে পারেন। চাইলে আপনি লাইফ টাইম দিতে পারেন। ধরেন আপনার বাজেট হচ্ছে 500 টাকা, এই ফর এক্সাম্পল আপনি 500 টাকার ক্যাম্পেইন চালাবেন, এন্ড এটার জন্য আপনি 1 মাস ধরে দিতে পারবেন না, এটার জন্য আপনি দিতে পারবেন, ধরেন আমি 3 দিন দিলাম। এটার কাহিনীটা বলে, আপনি একদিনে ন্যূনতম $1 খরচ করতে হবে আপনাকে, ন্যূনতম $1, $1 কম খরচ করতে পারবেন না একদিনে, বুঝতে পারছেন? আর বেশি করতে পারবেন। তো আমি দিলাম কি 8 তারিখ থেকে 10 তারিখ, এবং টোটাল বাজেট হচ্ছে 500 টাকা। এইটা হচ্ছে আমার বাজেট। আপনি আপনার মতন করে এরকম বাজেট আইদার লাইফ টাইম দিয়ে রাখলে এই 3 দিনে 500 টাকাই খরচ হবে, আর বেশি হবে না। আর যদি ডেইলি দেন প্রতিদিন এত টাকা করে খরচ হবে। আর এই 500 টাকায় আপনার প্রতিদিনের রিচটা আসবে 3.5 থেকে 10K। বুঝতে পারছেন অতটুকু বাজেট এন্ড স্কেডিউল? আমার মনে হয় বুঝতে পেরেছেন। সো বাজেটের মধ্যে আর কি আছে, অ্যাড সারাদিনই চলবে এরকম কিছু রাখতে পারেন, অথবা অ্যাড কোন কোন সময়ে, দিনের কোন কোন সময়ে কোন কোন ইয়েতে চলবে সেটাও আপনি করে রাখতে পারেন। ধরেন আপনি চাইতেছেন এভরিডে না, আপনি চাচ্ছেন এইটা ধরেন এভরিডে দিলেন, এভরিডে আপনার কয়টা পর্যন্ত, আচ্ছা 12টা, এটা কেটে দিই আমরা, 12টা 1টা পর্যন্ত, এবং রাত 8টা থেকে 1টা পর্যন্ত আপনার অ্যাডটা চলবে, বাকি সময় চলবে না। সো এটা আপনি এখান থেকে স্কেডিউল করে দিতে পারবেন। তাহলে যেটা হবে, মানুষ যে সময়টা বেশি আপনার ফেসবুকে থাকে
সেই সময়টাই কিন্তু আপনি অ্যাডটা দেখাইতে পারতেছেন। এখন আসেন, এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার পেজের অডিয়েন্সটা কোন সময়ে ফেসবুকে বেশি থাকে বা কোন সময়ে অনলাইনে বেশি থাকে, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? কেউ জানেন এটা? বের করা যায়? পেজের ইনসাইট থেকে। পেজের ইনসাইট থেকে, দারুণ, চমৎকার। আমরা একটু তাহলে একটু শর্টকাটে ইনসাইটটা দেখে আসি যে আমার পেজের ফ্যানরা কোন সময়ে বেশি লাইভে থাকে, এটা আমি কিভাবে ধরতে পারবো। সো এটা আমি একটা পেজে গেলাম, পেজে গিয়ে আমাকে যেতে হবে সেটা হচ্ছে আমার পেজের ইনসাইটে। ইনসাইট খুবই চমৎকার একটা টুল, যত দেখবেন তত এটা প্রেমে পড়ে যাবেন, তত আপনার কাজে লাগবে। সো ইনসাইটে যাওয়ার পর আমরা একটু ওয়েট করি, একটু লোড হচ্ছে। আচ্ছা, ইনসাইটে দেখেন আপনার পেজের ডিটেইলস, ইনসাইট গুলো এখানে আপনি দেখতে পারতেছেন। হ্যাঁ, কত পেজ ভিউ হচ্ছে, কত ভিউ, সবকিছু আপনারা দেখতে পারেন। আমরা এখান থেকে আসলে অত বেশি কিছু আজকে দেখতে পারবো না, আমরা পোস্টে যাই। পোস্টে যাওয়ার পরে দেখেন আপনি এখানে একটা অপশনস দেখতে পারবেন, এটা হচ্ছে এই যে দেখেন ডাটা, ওই যে হোয়েন ইউর ফ্যান্স আর অনলাইন, কখন আপনার ফ্যানরা বেশি অনলাইন থাকে, এইটা এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই যে এই সময়টা, এই ডে ওয়াইজও আপনি দেখতে পারবেন। আর জেনারেলি এই টাইমটাতে দেখেন আপনার এই টাইমটাতে সবচেয়ে বেশি অনলাইনে আছে। এখানে আবার ফল করছে, পড়ে গেছে নাই, আবার এইখান থেকে অনলাইন আসা শুরু করছে, তাই না? And এই এটা কি time- বাংলাদেশি টাইম জোন? না, এটা বাংলাদেশি টাইম জোন না, এটা হচ্ছে প্যাসিফিক টাইম জোন, ঠিক আছে? তো এখানে যে টাইমটা দেখতেছেন, ধরেন এখানে দেখতেছেন 8টা PM, এর সাথে 13 ঘন্টা যোগ করেন, তাইলে আপনার কি হবে? 9টা AM, মানে এইটা সকাল 9টা, এই যে 8টা বাজলো, 9টা বাজলো, এরপর থেকে আপনার ফ্যান অনলাইন। এবং এই যে এটা দেখতেছেন 7টা AM, তার মানে এখানে 8টা PM, 8টা, 9টা, 10টা, 11টা, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। বুঝতে পারছেন? এই যে হচ্ছে মধ্যরাত। এবার বুঝছেন? হিসাব মিলছে এবার? অনেকে জি দেখে স্যার। যাইতে পারেন এরকম 3টা PM এ মানুষজন নাই কেন, তাই না? তো এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? স্যার টাইমটা যদি আমি এখানে সিলেকশন করে দেই তাহলে কি আমার মানে ভালো রেজাল্ট আসবে। কস্টিংটা কি একটু মানে কমে কি আমার ওইদিকে কি হ্যাঁ, ইয়াটা বাড়বে কিনা, রিস্কটা বাড়বে আরেকটু কিনা? অপটিমাইজড হবে, যে আরেকটু অপটিমাইজড হবে। যখন আইডিয়াল টাইম তখন আপনি দেখাইলেন না, যখন আপনি ফ্রেন্ডরা বেশি অনলাইনে থাকে ওই সময় দেখাইলেন, এটা করতে পারেন, ঠিক আছে? ওকে, তো আমরা এটা করতে পারি, আর যদি চাই যে না দরকার নাই, তাহলে এটা তুলেও দিতে পারি, যে ফেসবুক তার মতন করে দেখাক। তো তুলে দিলাম। আচ্ছা, আচ্ছা, এটা আপনি ঢাকা টাইম হিসেবে দেখতে পারেন। এটা ঢাকা টাইম হিসেবে দেখলে আপনি টাইমিংটা বুঝতে সুবিধা হবে। স্কেডিউলটা আমি তুলে দিলাম, বাট বিষয়টা আমি দেখাই দিলাম। নেক্সটে আসেন, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, অডিয়েন্স। কারা আপনার অ্যাডটা দেখবে? সবার কাছে তো দেখাইলে লাভ নাই, সবাই তো আপনার ওয়ার্কশপে আসার জন্য বসে নাই। সো এটা আপনি কিভাবে করবেন? এটা করার জন্য আপনি তাদের লোকেশন, আপনি তাদের এইজ, জেন্ডার ডিটেইলস টার্গেটিং এখান থেকে করতে পারবেন। তো এটা কিভাবে করে দেখেন। প্রথমত আপনারা হেল্প করেন, আমি এই ওয়ার্কশপটা যেটা করাচ্ছি সেখানে আমি লোকেশন কি দিব? আমি হোল বাংলাদেশ দিতে পারি, অথবা আমি স্পেসিফিক কোন একটা এরিয়াও দিতে পারি। ধরেন আমি দিলাম ঢাকা, ঢাকা সিটি, অথবা ঢাকা ডিভিশন, স্টেট। তো ঢাকা সিটি দিলাম, তখন দেখেন আমার ঢাকা সিটি থেকে এই 25 মাইলের মধ্যে যারা আছে তাদের কাছে আমার অ্যাডটা যাবে, বুঝছেন? এবং এটাকে যদি আমি কারেন্ট সিটি, শুধু ঢাকা সিটি দেই, মাইল টাইল নাই, তাহলে শুধু ঢাকা সিটিটা দেখাবে, এবং ইউজারটা এবার ডিফাইন হয়ে গেছে অনেক বেশি। আর এটা যদি রেডিয়াস দেই, তাহলে এই যে এত মাইল বা কিলোমিটার মধ্যে যারা আছে তাদেরকে দেখাবে। এটা কমানো বাড়ানো যায়। এখন বলেন, আমার কি শুধু ঢাকা দিয়ে লাভ হবে, নাকি আমার পুরো বাংলাদেশ রাখাটা দরকার? বাংলাদেশ। পুরো বাংলাদেশ, কারণ অনেকেই আছেন ঢাকার বাইরে, তাই না? সো আমরা এটাকে কি করতে পারি? আমরা আমাদের এটাকে তো বাজেট কম, আমরা এই স্বল্প বাজেটে কি পুরো বাংলাদেশ দিয়ে কভার করতে পারবো আমরা? না, পুরাটা তো আর হবে না, বাট ওইখান থেকে যারা ইন্টারেস্টেড তাদের কমিউনিকেশনটা আমরা পাবো, বুঝছেন? কারণ মেসেজে তো আর সবাই আসবে না, রিচ হবে বেশি, কিন্তু আপনার মেসেজেস তো আসবে যারা পটেনশিয়াল তাদেরটাই। দ্যাটস ওয়াই।
সো আপনার এটাও একটা লজিক যে আমাদের বাজেট বেশি এজন্য আমরা ছোট জায়গাটা নিব, নাকি আমাদের বাজেট কম আছে না বেশি, এই অনুসারে আমরা জায়গা সিলেক্ট করব বা আমরা প্লেসমেন্ট লোকেশন সিলেক্ট করব। সো এটাও দেখতে পারেন। বাট এটা এখন আমাদের টার্গেট যেহেতু একটা অনলাইন ওয়ার্কশপ, যে কোনো জায়গা থেকে যে কেউ এটাতে অ্যাটেন্ড করতে পারবে, সো আমরা পুরো বাংলাদেশেও রাখতে পারি। সো আমার রিচের এস্টিমেটটা এখানে দেখাচ্ছে। সো আমরা এটা দিয়েছি। এখন এইজ বলেন, এইজ কি দিব, কত থেকে কত দেওয়া দরকার? 18টা হচ্ছে লয়াল লিমিট, এবং হায়ার লিমিট আমরা কত দিতে পারি? এখানে কেউ আছেন 30-র উপরে? হুম, 30 থেকে 40 মানে কি এটার মাঝামাঝিটা দেওয়া আর কি বেটার মেবি। কত থেকে কত? মানে এই যে 35 পর্যন্ত দেওয়াটা মেবি এটাতে বেটার হবে। হতে পারে, হ্যাঁ, রাইট। অনেকেই আসতে পারে এই বিষয়টা সম্পর্কে জানার জন্য। সো আমরা এইভাবে রাখতে পারি। সো এখান থেকে আমরা এজটা সিলেক্ট করতে পারি। এন্ড জেন্ডার আমরা অল জেন্ডারকে রাখলাম, টার্গেট করলাম। ডিটেইলস টার্গেটিংটা খুব চমৎকার একটা জায়গা, এন্ড এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এটা হচ্ছে আপনি এই অ্যাডটা কাদের কাছে দেখাইতে চান, তারা কারা, তাদের ইন্টারেস্ট, ডেমোগ্রাফি এন্ড বিহেভিয়ার। হ্যাঁ, ইন্টারেস্ট মানে তারা কোন বিষয়গুলোর উপর ইন্টারেস্টেড। সো আমি দেখাইতে চাচ্ছি যে ক্যানভা, দ্যাট মিন্স ফটো এডিটিং, এটা একটা ওয়ার্কশপ। ধর অনলাইন লার্নিং, আমি যদি সার্চ করি, ধরেন আমি অনলাইন লার্নিং এ যারা ইন্টারেস্টেড দেখে এরকম কোন, আচ্ছা আমরা ইমেজ এডিটিং, এখান থেকে আপনি দেখবেন বা আপনাকে সাজেশন থেকেও আপনি নিতে পারেন। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং যদি দেই বা অনলাইন লার্নিং কমিউনিটি যদি দেই, দেখেন শুধু লার্নিং দিতে পারি। বা আপনি যদি মনে করেন যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, বা এখানে আরো অনেক ট্রেনিং ইনস্টিটিউটের নামও আছে, যে এই ট্রেনিং ইনস্টিটিউট গুলোতে যারা যাচ্ছে তার মানে তারা কি শিখতে চাচ্ছে, সো তাদেরকে টার্গেট করতে পারেন। সো এখন দেখেন আপনি অনেক কিছু এখান থেকে পেয়ে যাবেন সাজেশনে। একটা দুইটা যদি আপনি টার্গেট করতে পারেন, বাকিগুলো কিন্তু আপনার চলে আসবে। ধরেন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ধরেন আমি যদি ক্যানভা দেই, এরকম কিছু আছে নাকি দেখি। ক্যানভা, এই যে দেখেন ক্যানভাতে যারা ইন্টারেস্টেড এটা দিবেন, ইন্টারেস্টেড যেটা সেটা দিবেন। সো আমরা এখান থেকে ক্যানভা দিতে পারি। তারপর আমরা ফটো, তো দেখেন গ্রাফিক সফটওয়্যার, এটাও দিতে পারেন। আবার এখানে একটা ফটো এডিটর দেওয়া আছে। সো এই জায়গাগুলোতে যারা ইন্টারেস্টেড থাকতে পারে তাদের মধ্যে থেকে আপনি ক্যানভাতেও আনতে পারেন, মানে এই বিষয়টাতে তাদের ইন্টারেস্ট বোঝাচ্ছে। হ্যাঁ, গ্রাফিক, বুঝতেছেন আপনারা? জি। তো এভাবে করে আপনারা আপনাদের যে টার্গেট অডিয়েন্সটা বা তাদের যে ইন্টারেস্ট, এই অনুসারে আপনি তাদেরকে এখানে বের করে ফেলতে পারবেন না? So depends on your business, depends on your product, আপনি এগুলো এখান থেকে বের করে রাখতে পারেন। আবার এখানে ধরেন আপনার যদি কোনো একটা প্রোডাক্ট হয় যেটা আপনি সেল করতে চান, সো এখানে দেখেন একটা বিহেভিয়ার যদি দেখেন, আমি দিতে পারি অ্যাক্টিভ শপার্স, এঙ্গেজ শপার্স, তারা সবসময় মানে শপিং এঙ্গেজ থাকে, সো তাদেরকে টার্গেট করলেন। তো এইভাবে করে কিন্তু আপনি এইটাকে আরো টার্গেট করে নিতে পারেন, টার্গেটেড করতে পারেন, এন্ড আপনার অডিয়েন্সটাকে এভাবে করে সেভ করতে পারেন। বুঝছেন আমার মানে বলার উদ্দেশ্যটা, যে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি করতে পারছি এবং কি করা যায়। তো এইভাবে করে আপনি আপনার ইন্টারেস্টটা সেট করবেন। আর যদি আগে থেকে কোনটা সেট করা থাকে, আচ্ছা এটা এখান থেকে সেভ করে রাখতে পারেন। ধরেন আমি দিলাম ডেমো টার্গেটিং, আপনি যে নামে সেভ করতে চান সেই নামে সেভ করে রাখবেন। আমি জাস্ট এটা দিলাম। আর আপনার যখন এরকম অনেকগুলো সেভ করা থাকবে, তখন আপনি এখান থেকে আমরা ছিলাম হচ্ছে এডিটে যাই, এই যে দেখেন আপনার অডিয়েন্স। সো অডিয়েন্সটা আপনি যেটা করেছেন সেটা এখানে দেখাচ্ছে। তো এটাকে আমরা
ইউজ সেভড অডিয়েন্স দিয়ে আমরা আগে দেখেন আমার অনেক অডিয়েন্স তৈরি করা ছিল, সো সেখান থেকে আপনি একটা নিয়ে নিতে পারেন। আমার অনলাইন ওয়ার্কশপের জন্য যে অডিয়েন্স করা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। এবার ধরেন প্লেসমেন্ট, আপনার একটা কোথায় দেখাইতে চান, সো এখানে যদি আপনি অটোমেটিক রাখেন, সো দ্যাট যেটা হবে যে ফেসবুক সর্বোচ্চ যত জায়গায় আপনার একটা প্লেস করা যায় সবগুলো জায়গায় আপনার একটা প্লেস করবে। আর যদি ম্যানুয়াল রাখেন আপনি দেখাই দিতে পারবেন যে আপনি নিউজ ফিডে রাখতে চান, নাকি স্টোরিজে রাখতে চান, নাকি আপনি সার্চে রাখতে চান। সো এই জায়গাগুলো আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এবং ইমেজ সহ। আমার ধরেন ইনস্টাগ্রামটা আমি চাচ্ছি না, ইনস্টাগ্রামটা যেহেতু এই অ্যাকাউন্টের সাথে অ্যাড করেন, আমি তো ফেসবুক আর মেসেঞ্জার এই দুইটা জায়গাতে আমি চাচ্ছি। এন্ড আপনার বলেন, স্যার আমি যদি দুইটা প্লেসমেন্টই রাখি ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক, রাখতে সেক্ষেত্রে পারেন। কি আমি যদি Instagram- বাজেটটা যদি 500 টাকায় রাখি তাহলে কি আমার মানে ইয়াটা কি ডিভাইড হয়ে যাবে দুইটা প্ল্যাটফর্মে জি রিস্কটা? ডিভাইড হয়ে যাবে, আপনার এই খরচটাই হবে, কিন্তু ফেসবুক আপনার সবগুলো প্ল্যাটফর্মে আপনার একটা দেখাবে। ঠিক আছে, যদি যদি আমার ফেসবুকে যদি আমার 10টা মেসেজ আসতো তাহলে সেটা কি আমার ভাগ হয়ে যাবে, যে এখানে 5টা যাবে ওখানে 5টা যাবে, ওইটা এভাবেই হবে কি? ফেসবুক না, একেবারে পাঁচটা পাঁচটা তা না, কিছু আপনার ইমপ্রেশন বা কিছু ক্লিক হয়তো আপনার আসবে ইনস্টাগ্রাম থেকে, কিছু আসবে আপনার ফেসবুক থেকে, আর ফেসবুক থেকেই বেশি আসবে যেহেতু ফেসবুকটা নেটিভ, বুঝছেন? জি স্যার। স্যার দুইটা প্ল্যাটফর্ম সিলেক্ট করলে কি আমাদের বাজেটটা কি না বাড়িয়ে দেওয়া বাড়বে না, উচিত? বাজেট যা আছে তাই থাকবে। নাকি কি মানে বাজেটটা কি একটু বাড়ানো উচিত নাকি, কারণ দুইটা ইয়াতে আপনি যেহেতু বাড়াইতে পারেন, আপনি যদি মনে করেন যে না আপনার অলরেডি এখানে দেখেন আপনার অডিয়েন্স হচ্ছে 26 মিলিয়ন, বাট আপনার একদিনে সর্বোচ্চ 10K হচ্ছে, তার মানে 3 দিনে 30K হবে। সো এটা কিন্তু এটার অনেক কম। সো এতজন যদি রিচ করতে চান, সবাইকে যদি রিচ করতে চান, ইন দ্যাট টাইম আপনাকে আপনার বাজেট বাড়াইতে হবে। আর আমার কাছে মনে হচ্ছে যে না আমি সবাইকে চাই না, এর মধ্যে এই 30,000 বা এই অল্প পরিমাণ করলেও হবে, প্রবলেম নাই। তখন আপনি আপনার মতন করে দিতে পারেন, বুঝছেন? সো এটা ছিল বিষয়টা। তার মানে আমি আপাতত ইনস্টাগ্রামটা বাদ রাখলাম, এবং পরবর্তীতে দেখেন অপটিমাইজেশন এন্ড ডেলিভারি, এখান থেকে আপনার তেমন কিছু করার দরকার নাই। বিট কন্ট্রোলটা অপশনাল, এখানে আপনি আসলে রাখতে পারতেন যে পার ক্লিকে কেউ যখন ক্লিক করে আপনার মেসেজে আসবে, সো পার মেসেজে আপনি কত খরচ করবেন। সো এখানে আপনি চাইলে ম্যানুয়ালি, আমার এটা যেহেতু বাংলায় দেওয়া, বাংলা টাকায় দেওয়া, হিসাবটা ওইভাবে দেখাবে, পার ক্লিকে আপনি 10 টাকা দিতে চান, সো এটা আপনি করে দিতে পারেন। বা পার ক্লিকে আপনি 15 টাকা দিতে চান, 20 টাকা দিতে চান, এটা হচ্ছে ম্যানুয়ালি করতে পারেন। আর যদি ম্যানুয়ালি না করে আপনি এটা অপশনাল রেখে দেন, তাহলে ফেসবুক যেটা করবে, আপনার বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে ম্যাক্সিমাম বিডিং, মানে আপনি যে বাজেটটা খরচ করতেছেন এই বাজেটের সর্বোচ্চ মেসেজ যেন আসে ওইটা ফেসবুক দেখবে। সো এটা আপনি অপশনাল, বিগিনার হিসেবে আপনারা এটা না দিলেও পারেন। আর যদি আপনার মনে হয় যে না আপনি জানেন যে অ্যাকচুয়ালি কত দিলে আপনার জন্য ভালো হবে এন্ড কোন সময় আপনার কম্পিটিশনটা কম, কোন সময় বেশি, সো এটা বুঝে যখন আপনি দিবেন তখন আপনি দিতে পারেন। অ্যাডভান্স লেভেলে চলে গেলে আপনারা বিট কন্ট্রোল গুলো করতে পারবেন, সমস্যা নাই। আপাতত আমি এটা হচ্ছে অফ রাখতেছি। এন্ড নেক্সট আসেন থার্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ অ্যাড ক্রিয়েট। আমরা এখান থেকে এটা একটু নিয়ে আসি। স্যার ওখানে যে ফেসবুক প্লাস মেসেজ দুইটা অপশনই সিলেক্ট করলেন, তাহলে তো একটা মেসেজেও মেসেজ বক্সেও যাবে। মেসেজও যাবে, জি জি। আচ্ছা, তো এখন আসেন অ্যাড এর নেম দিলাম, এখন আমার পেজটার নাম ধরাই দিব, পেজের নাম দিলাম। তারপর ইনস্টাগ্রাম হইলে ইনস্টাগ্রাম প্লেসমেন্টটা ধরাই দিতে হবে, আমার ইনস্টাগ্রাম নাই সেজন্য ধরাইলাম না। অ্যাড সেটআপের মধ্যে আপনারা নতুন অ্যাড তৈরি করতে পারেন, পোস্ট টোস্ট আবার করতে পারেন, না হলে আপনি এক্সিস্টিং পোস্ট দিতে পারেন। এক্সিস্টিং পোস্টের সময় পোস্টটাকে একটু ধরাই দিতে হবে, কি কি পোস্ট আছে আপনি দেখতে পারবেন। সো আমার এটা ছিল, আমি এটাকে দিলাম, এবং দেখেন এটার জন্য একটা কল টু অ্যাকশন বাটন দেওয়ার কথা বলছে তারা। আমরা কল টু অ্যাকশন বাটনটা দিয়ে নেই। এই যে কল টু অ্যাকশন বাটন হিসেবে সেন্ড মেসেজ দিয়ে দিলাম, পোস্টের মধ্যে সেন্ড মেসেজ চলে যাবে, এই যে এখানে দেখেন চলে আসছে। সো এই বিষয়গুলো হচ্ছে আপনার মোটামুটি, এখন দেখেন আপনার অ্যাডটা কিন্তু হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন এখানে বিষয় হচ্ছে আপনারা এই জায়গাটা এডিট করতে পারতেছেন না, তাই না? মেসেঞ্জার লেখা সেন্ড মেসেজ একটু খারাপ দেখাচ্ছে না?
এইটাকে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি এক্সিস্টিং পোস্ট দিয়ে হবে না, ক্রিয়েট অ্যাড দিয়ে আপনি নতুন করে এটাকে অ্যাড করতে হবে। সো এটার জন্য আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, ইমেজটা অ্যাড করেন। ধরেন আমি ইমেজটা এই যে এটা দিলাম। সো সবগুলো প্লেসমেন্টে কেমন দেখাবে দেখাচ্ছে এটা। সো স্কোয়ারটাই আমি সব জায়গায় রাখতেছি, কারণ ভার্টিক্যাল দিলে আমার অনেক সময় কেটে যাচ্ছে, হরাইজন্টাল দিলেও আমার এইটাতে সবটা আসছে না। আমার সব জায়গায় সব প্লেসমেন্ট আমি স্কোয়ার রাখলাম, ডান দিলাম। তো এখন দেখেন কিরকম দেখাচ্ছে। সো এখানে আমি মেসেজ ছবিটা দিয়েছিলাম, প্রাইমারি একটা টেক্সট দিতে হবে। সো টেক্সটটা আমি নিয়ে নেই। টেক্সট নেওয়ার জন্য আমাকে যেতে হবে, এখান থেকে আমি একটা টেক্সট নিয়ে নিলাম, এই টেক্সটটা। সো এগুলো খুব ইম্পর্টেন্ট, বসাই দিলাম। তারপর হচ্ছে টেক্সট সাজেশনে কি বলছে, আচ্ছা এখানে কিচ্ছু করার দরকার নাই। এই দেখেন, এই যে চ্যাট ইন মেসেঞ্জার। সো এখানে আপনি দিতে পারেন টু get 50% of promo. Get 50% off promo, send message. So এখন মানুষজন বুঝতে পারবে তাকে সে কেন মেসেজে যেতে হবে। তো এখানে নরমালি আপনার প্রাইসিংটা দেওয়া আছে, লিংক দেওয়া আছে, বাট প্রোমোর জন্য সে হয়তো মেসেজ করতে পারে বা আরো কিছুর জন্য। আরো কিছু যদি আপনি রেজিস্ট্রেশন দিতে চান দিয়ে দিতে পারেন, অপশনাল দিলাম না। তো এটা দিলে নিচে এখানে দেখাবে। আর এরপর কল টু অ্যাকশন বাটন হিসেবে আমি সেন্ড মেসেজটাকে রাখলাম। আর কিছু এখানে আর হচ্ছে আপনার যখন কেউ আপনাকে মেসেজ করবে তখন তাকে আপনি কনভারসেশনে কি কি থাকতে পারে এটা দেখেন। সরি, আমার একটু প্রিভিউ মেসেজ দিয়েছি বলে। সো এখানে আপনি তিনটা কাজ করতে পারেন। ইউজ এক্সিস্টিং এ গিয়ে আপনি আপনার কোনো চ্যাটবট করা থাকলে সেটাকেও অ্যাড করে দিতে পারবেন, বা ক্রিয়েট নিউতে গিয়ে দেখেন এই যে স্টার্ট কনভারসেশন। সো এখানে আপনাকে যখন কেউ এই অ্যাডটা দেখে সেন্ড মেসেজ দিবে, মেসেজের মধ্যে কি কি থাকবে, সো এরকম একটা টেক্সট আপনারা এডিট করে রাখতে পারেন, যে কেউ নক করলে ফার্স্ট এই টেক্সটটা দেখবে যে লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো এখানে ফ্রিকোয়েন্টলি কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার সাথে সাথে রেখে দিতে পারেন অটোমেটিক। ক্যান আই মেক এ পারচেজ, আর ইউ অ্যাভেলেবল টু চ্যাট। তো এটা ধরেন আমরা এটাকে আপনি আপনার মতন করে রাখতে পারেন। ধরেন আমি এটাকে কেটে দিলাম, জাস্ট একটাকে রাখলাম, ক্যান আই মেক এ পারচেজ, হাউ ক্যান আই এনরোল, ধরেন আমি এটা দিলাম, হাউ ক্যান আই এনরোল। তো এটার সাথে আমি কিভাবে এনরোল করবে এটার ইয়েটাও আমি একটু দিয়ে দেই। ধরেন আমি এখানে অ্যান্সারটা অটোমেটিক দিয়ে দিলাম, ক্লিক। স্যার মেসেজ তো করবে ডিসকাউন্টটা পাওয়ার জন্য না? হ্যাঁ ওইটা হইতে পারে, ক্লিক দিস লিংক টু গেট এনরোলড। ধরেন আমি এটা দিলাম, এটাও এখানে দিয়ে রাখলাম। আপনি ডিসকাউন্ট বলছেন সেটাও আমরা দিতে পারি। ধরেন এড এ কোয়েশ্চেন, হাউ ক্যান আই গেট 50% off, right? So এটাও এই যে এরকম কিছু কোয়েশ্চেন দিয়ে রাখলাম, অটোমেটেড কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। মানে আপনার থাকতে হবে না ফেসবুকে, বাট কেউ যখন ক্লিক করবে সে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, এন্ড সে সেই অনুসারে কাজ করতে পারে। তারপরে যদি আপনি আপনার যারা পেজের সাথে ইনভলভ আছে তারা হয়তো এখানে আরো কাস্টমার সাপোর্ট দিতে পারে, আরো কিছু জানার থাকলে, বাট অটোমেটেড এগুলো রাখতে পারেন। হাউ ক্যান আই এনরোল একটা দিলেন, হাউ ক্যান আই এনরোল দিস ওয়ার্কশপ, দিস ওয়ার্কশপ, ওকে নাইস, এটা দিলাম একটা। হাউ ক্যান আই গেট 50% অফ, এখানে মনে করেন আমরা দিয়ে রাখলাম টু গেট, ধরেন শুধু শুধু তো 50% অফ দেওয়া যাবে না, কিছু আমরা টাস্ক দিয়ে তারপর অফ দিই, টু গেট 50% অফ ইন
invite 50 members to this group and put সো এরকম কিছু একটা আমরা দিয়ে দিলাম। এখন গ্রুপ বলতে আমরা এই গ্রুপটাকে দেই, আপনাদের সবার গ্রুপ। ওকে, তো দিয়ে দিলাম to get 50% off, invite 50 members, 50 friends. ওকে, আমরা লিখে দিলাম। তো এতটুকু মনে করেন আমার জন্য হয়ে গেল। এভাবে আমরা রাখতে চাচ্ছি, এটাকে সেভ এন্ড ফিনিশ দিয়ে দিলেন। সো কেউ এখন মেসেঞ্জারে আসলে এগুলো দেখতে পারবে, ওই অনুসারে তারা কন্টিনিউ করতে পারবে। তো এতটুকু ছিল আমাদের মোটামুটি একটা মেসেজ ক্যাম্পেইনের জন্য। আমরা ক্যাম্পেইন সেটআপ, অ্যাড সেটআপ এবং অ্যাড সেটআপ করে আমরা এতটুকু যখন হয়ে যাবে, হ্যাঁ, তখন আপনি এটাকে পাবলিশ দিলে এটা কিন্তু রিভিউতে চলে যাবে এবং কিছুক্ষণ পরে লাইভ হয়ে যাবে, আপনারা অ্যাডটা দেখতে পারবেন। আমি একটু পাবলিশ দিয়ে দেই, একটু রিভিউ হয়ে লাইভ হইতে একটু সময় লাগবে এবং দেন আপনি ট্র্যাক করতে পারবেন কয়জন নক করছে, কাদের কাছে যাচ্ছে। সো এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। আমার মনে হয় আপনারা একটা একেবারে ইন্টেন্সিভ অ্যাড একেবারে প্রথম থেকে দেখে নিয়েছেন। দেখেন এই যে এটা পাবলিশ হয়ে গেছে। আমরা যদি এখন দেখি এই অ্যাডটার কি অবস্থা, আমরা এটাকে দেখতে পারবো। একটু রিলোড দেই। সো দেখেন এই যে এই অ্যাডটা, এটা রিভিউতে আছে। রিভিউ থেকে যদি আপনার এরকম অ্যাক্টিভ হয়ে যায় তখন দেখতে পারবেন এই অ্যাড এর মধ্যে কি রেজাল্ট আসতেছে। এই যে দেখেন রেজাল্ট, কতগুলো রিচ হচ্ছে, কতগুলো এঙ্গেজমেন্ট হচ্ছে, এন্ড আপনার কত অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে, কবে শেষ হবে, সবকিছু কিন্তু এখানে দেখতে পারবেন। বুঝছেন? অতটুকু বুঝে গেছেন আপনারা? একটা লাইভ ক্যাম্পেইন আমরা দেখিয়ে দিলাম। স্যার এই যে ডুপ্লিকেটের কাজটা একটু বলবেন? একটা পাশে যে ডুপ্লিকেট, আচ্ছা সেম অ্যাডটাকে যদি আপনি ডুপ্লিকেট করতে চান, এই ধরনের অ্যাড আপনি আরেকটা তৈরি করতে চান, তাহলে জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে পরের অ্যাডটাতে ইনফরমেশন চেঞ্জ করে আরেকটা অ্যাড দিতে পারবেন। ওটা হচ্ছে ডুপ্লিকেট। একটা অ্যাডকে তাহলে স্যার পোস্ট যদি একটা ক্রিয়েট অলরেডি থাকে তাহলে ওই পোস্টটা কি চেঞ্জ হয়ে নতুন করে আবার পোস্ট ক্রিয়েট হবে নাকি? না, নতুন পোস্ট দেওয়ার দরকার নাই। নরমালি আগের পোস্টটা দিয়ে করা যাবে। আমি যেটা প্রথমবার দেখাইছিলাম, বাট আমরা ওই এক্সিস্টিং পোস্ট দিয়ে কেন করি নাই, কারণ ওটার নিচে আপনার ওই কল টু অ্যাকশন বাটনটা দেওয়া যায় না বা কল টু অ্যাকশন টেক্সটটা লেখা যায় নাই। সো এই কারণে আমরা নতুন করে দিয়ে দিছি, যার ফলে আমরা ওই টেক্সটটা লিখতে পারছি। বুঝছেন? জি স্যার, মানে আমার একটা পেজের জন্য আমি একটা রান করব করে, মানে 500টা লাইক আসলো, তো এখন কিছুদিন অফ, আবার আমি ওইটাকে আবার নতুন করে রান করতে চাই, সেক্ষেত্রে কি আমি একটু ডুপ্লিকেট দিলেই হবে? ডুপ্লিকেট দিতে পারেন, বাট নতুন করে করাটাকে আমি প্রেফার করি সবসময়। একটু কষ্ট করে নতুন করে করবেন, ফ্রেশ করে। কারণ আগেরটায় অনেক কিছু থাকতে পারে যেটা সেটিংসটা আপনার নতুনটাতে ভালো নাও হইতে পারে। সো দ্যাটস ওয়াই আপনি একেবারে নতুন করে করাটা ভালো। হ্যাঁ, বুঝছেন? তো এতক্ষণ আমার সঙ্গে এই যে জার্নিটা করলেন ফেসবুক মার্কেটিং নিয়ে, তো আপনাদের আশা করি যারা একেবারে জিরো ছিলেন তারা অনেক কিছুই বুঝতে পেরেছেন আজকে, এবং যারা মোটামুটি জানতেন তাদেরও মোটামুটি আরো কিছু বিষয় দেখতে পেরেছেন। এন্ড আপনাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে, আমরা কোয়েশ্চেন নিয়ে কিছুক্ষণ কথা বলে আজকের ওয়ার্কশপটা একেবারে শেষের দিকে চলে আসছি, আমরা শেষ করব। তো কোনো কোয়েশ্চেন যদি থাকে অন্য কারো, বা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এতটুকু নিয়ে কিছু যদি বলার থাকে। স্যার, যদি নতুন কোনো ব্র্যান্ড একটা দাঁড়া করায় কিন্তু তার প্রোডাক্টটা মানুষ আগে থেকে চিনে, তাহলে আমরা কি ধরনের ক্যাম্পেইন আর কি রান করব, মানে ফানেলটা কি রকম হবে? একটু কথাটা কনফ্লিক্টেড হয়ে গেল না? নতুন ব্র্যান্ড মানে প্রোডাক্ট ব্র্যান্ড চিনে, নতুন আর কি এক্সিস্টিং, যেমন মনে করেন ফেয়ার এন্ড লাভলির মতো একটা প্রোডাক্ট আমরা একটা লঞ্চ মানে করব, প্রোডাক্টটা মানুষ চিনে কিন্তু ব্র্যান্ডটাকে চিনে না। ব্র্যান্ডটা চিনে না। তো
এই ক্ষেত্রে আপনার ফার্স্টে আপনাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতেই হবে। আপনাকে বুঝাইতে হবে যে এই প্রোডাক্টটা আমিও সেল করতেছি, আমার ব্র্যান্ড থেকে এই প্রোডাক্টটা যায়। সো প্রথমে আপনাকে রিচ অ্যাওয়ারনেস এগুলা করতে হবে, দেন আপনাকে পরে ইন্টারেস্ট গ্রো করে আপনি পারচেজ অ্যাড ক্যাম্পেইন চালাইতে পারবেন। বুঝছেন? আপনি হ্যাঁ সরাসরি যদি আপনি প্রোডাক্ট নিয়ে সেল ক্যাম্পেইন করেন, তো মানুষজন তো যে প্রোডাক্টটা আপনি বিক্রি করতেছেন সেটা তো আরো ভালো ভালো জায়গা থেকে কিনতে পারে, তো আপনার থেকে কেন কিনবে? সো আইদার এরকম হইতে পারে আপনি একই কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছেন বাট আপনার প্রাইসিংটা একটু ভালো, বা আপনি ডেলিভারি টাইমটা আরো কম, সবাই একদিনে দেয় বা সবার 3 দিন লাগে, আপনি এটা একদিনে দিয়ে দিচ্ছেন, তখন নিতে পারে। মানে আপনার যদি কিছু ভ্যালু প্রপোজিশন থাকে, আপনার যদি কোনো ইউনিক বা স্পেশালিটি থাকে, তখন আপনি এক্সিস্টিং প্রোডাক্টটা যেটা মার্কেটে আছে এবং সেম প্রোডাক্টটা আপনার ব্র্যান্ডে বা ব্যানারে দিতে চাচ্ছেন, তখন আপনি সেল করতে পারবেন, সেল পোস্ট দিতে পারেন। বাট যদি এরকম মনে হয় যে না, আপনার ভ্যালু প্রপোজিশন যেটা আপনার স্পেশালিটি এটা আপনার অডিয়েন্স কাস্টমার জানে না, তখন ওইটা জানানোর জন্য হইলেও তাকে আগে অ্যাওয়ারনেস অ্যাড দিতে হবে। বুঝছেন? জি, থ্যাংক ইউ। ওকে। তো আর আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? আর কার কোনো প্রশ্ন আছে আজকে ওয়ার্কশপ নিয়ে? আর কার কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, ক্লিয়ার, মোটামুটি ভালোই বলছে। স্যার মোটামুটি আমার বুঝে একটা নিয়েছেন? অন্য টাইপের স্যার একটা প্রশ্ন স্যার, এই যে মানে বলেন। লোকালি যে স্যার অ্যাড গুলো রান করা হয়, যেমন আমাদের দেশের ভিতর যে অ্যাড গুলো পরিচিতদের মধ্যে অনেকের যে অ্যাড রান করে দেব, সেক্ষেত্রে আমরা চার্জ গুলো কিভাবে নিব আর কি, যদি আমি আচ্ছা, আপনি $10 একটা অ্যাড রান করি? রাইট, আপনি যদি ক্লায়েন্টের অ্যাড রান করে দেন, তো এই ক্ষেত্রে এজেন্সিরা যেটা করে সেটা হচ্ছে তাদের একটা এজেন্সি ফি রাখে। সে আপনি যে অ্যাডটা রান করছেন, যে ডলারটা খরচ করছেন, ওইটাতে কিন্তু একটা 15% কিন্তু গভর্নমেন্টের ট্যাক্স, ভ্যাট ট্যাক্স অ্যাড হয়। এন্ড সেটার পরে কিন্তু কোম্পানি তাদের একটা এজেন্সি ফি রাখে 10%, 15%, 20%, যে যেমন রাখে। সো এইভাবে করে দেখা যাচ্ছে যে আপনার ডলারের রেটটা, যেটা আপনার ডলারটা যদি হয় 85 টাকা, এটা অনেকের রেটটা দেখা যাচ্ছে যে সবকিছু ইনক্লুসিভ করে আহ, আহ, যে যার মতন করে রেটটা বাড়াই নেয়। হ্যাঁ, বা যাদের ব্র্যান্ড ভ্যালু যেমন সেভাবে করে একটা রেট করে নেয়। So, আপনারা চাইলে যদি ক্লায়েন্টের কাজ করেন, আপনি হয়তো এই 85 টাকা যে ডলার রেট, এটাকে আপনি আপনার সবকিছু ইনক্লুড করে একটা বাড়তি রেট চাইতে পারেন। এটা একটা ওয়ে, একটা অপশন, এটা অনেকে করে। আবার আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি তোমার সাথে 1 মাস মান্থলি বেসিস কাজ করব এবং তোমার যতগুলো অ্যাড দেওয়ার আমি দিয়ে দিব, তুমি আমাকে মান্থলি একটা ফি দিবা, যেটা হচ্ছে সার্ভিস চার্জ। অ্যাড এর যত খরচ হয় এটা ক্লায়েন্টই খরচ করবে। সে $100 করলে $100 ডলার রেট অনুসারে দিয়ে দিবে, $500 করে $500 রেট দিয়ে দিবে। বাট এর বাইরে আপনাকে একটা সার্ভিস চার্জ দিবে। এটা আপনি মান্থলি যেরকম সার্ভিস চার্জ নিতে চান সেটা আপনি বলে দিবেন। সো এইভাবে করেও আগাইতে পারেন। একটা ডলার রেট আর একটা হচ্ছে মান্থলি সার্ভিস চার্জ। বুঝতে পারছেন? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? স্যার আমি একবার আর কি বুস্ট করতে গিয়ে লুকঅ্যালাইট অডিয়েন্সটা দেখছিলাম, ওই জিনিসটা কি আসলে একটু বললে ভালো হতো। ওকে, থ্যাংক ইউ। খুবই চমৎকার একটা প্রশ্ন করছেন। লুক অ্যালাইকটা হচ্ছে, ধরেন আপনি একটা অডিয়েন্স সিলেক্ট করলেন, সে ঢাকার মধ্যে যারা 18 থেকে 25 এবং যাদের ইন্টারেস্ট আছে এরকম অনলাইন লার্নিং বা এই বিষয়টাতে, আপনি তাদেরকে টার্গেট করে একটা অডিয়েন্স করলেন, যেটা সাইজ মনে করেন 10 লাখ। তো 10 লাখ পিপলের একটা অডিয়েন্স আপনি তৈরি করলেন। এখন ইন দ্য মিন টাইম আপনার ক্লায়েন্ট বলছে যে আমাকে আরো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাইতে হবে, তো এই 10 লাখ দিয়ে হবে না, কিন্তু এদের মতনই অডিয়েন্স, এই অডিয়েন্সটা ভালো এবং এদের কাছে ভালো রিচ হচ্ছে। এই কাজটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লুক অ্যালাইক করতে হবে। দ্যাট মিনস সেম অডিয়েন্সটাকে আপনার 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ এরকম বাড়াই নিতে পারবেন। তো এই কাজটা হচ্ছে ফেসবুকের অডিয়েন্স থেকে করা যায়। আমি একটু শর্টকাটে দেখি, আপনাকে একটু দেখাইতে পারি নাকি, শেষ মুহূর্তে একটা বড় প্রশ্ন করে ফেলছেন। বাট তারপরও যেহেতু জানতে চাইছেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। সো অডিয়েন্স থেকে আপনার একটা রানিং একটা অডিয়েন্স, এটাকে আপনি লুক অ্যালাইক করতে পারবেন। সো এখান থেকে আপনি করতে পারবেন। দেখেন, ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে লুক অ্যালাইক অডিয়েন্স। সো এখান থেকে ধরেন আপনার যে সোর্সটাকে নিলেন,
আপনি একটা যে কোনো একটা অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স ধরেন, এটা আপনি ফেসবুক সোর্স থেকে আপনি আপনার পেজে, আচ্ছা আপনার পেজ ধরেন দিলেন, আমার নাম দিয়ে ধরি। সো আমার এই পেজটাতে লাস্ট 350 ডেইজে যারা মানে লাস্ট 1 বছর যারা এঙ্গেজড হয়েছে বা যারা আমার পেজে ভিজিট করছে, আমি তাদেরকে আগে টার্গেট করলাম যে তারা কারা। হ্যাঁ, তারা হচ্ছে আমার অডিয়েন্স। ধরেন পেজ ভিজিট দিয়ে দিলাম, ক্রিয়েট অডিয়েন্স। সো এটা আমার একটা অডিয়েন্স। সো এই অডিয়েন্সটাকে আমি লুকঅ্যালাইক করতে পারবো। এই যে পেজ ভিজিট, এই অডিয়েন্সটাকে আমি আরো 1%, 2% থেকে 10% বাড়াইতে পারবো। ওই অডিয়েন্সটা এখনো পপুলেট হয় নাই, সে কারণে আপনারা এখানে ইয়াটা দেখতে পারতেছেন না। বাট এটাকে আমি এই যে দেখেন 1%, 2% বাড়াইলে অডিয়েন্সটা বেড়ে কত হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। বুঝছেন বিষয়টা? লুকঅ্যালাইক অডিয়েন্সটা কি? জি। এটা এখনো পপুলেট হচ্ছে, এই কারণে দেখা যায় না। এটাকে যদি আমরা দেখি, এটাকে একটু লুকঅ্যালাইক অডিয়েন্স করলে, নামটা দেখেন একটু। তো স্যার এখানে কি এমনটা করা যায়, ধরেন আমার বলেন। কাছে 100টা ইমেল আছে, সেই ইমেল দিয়ে যারা ফেসবুক আইডি খুলেছে তাদেরকে শুধু আমি টার্গেট করব? এক্স্যাক্টলি, এটা আপনি করতে পারবেন। এটা একটা ভালো প্রশ্ন ছিল। এটা আপনি কাস্টম অডিয়েন্স, এই যে কাস্টমার লিস্ট থেকে গিয়ে আপনার যে লিস্টটা আছে ওইটাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। সো এটার জন্য আপনাকে আপনার অ্যাড অ্যাকাউন্টে একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করতে হবে। সো বিজনেস ম্যানেজারে অ্যাড করার জন্য এই যে দেখেন business.facebook.com এ গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এন্ড সে এখানে দেখেন আমার এখানে কিছু বিজনেস ম্যানেজার আছে। সো এই বিজনেস ম্যানেজারের মধ্যে অনেক অ্যাড অ্যাকাউন্ট আছে। সো আমি একটা বিজনেস ম্যানেজারে ঢুকি। সো বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড অ্যাকাউন্ট দেখেন, একটা পেজ অ্যাড আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড আছে। এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি কি করতে পারবেন, ওই যেটা আপনি বলছেন লুক অ্যালাইক বা কাস্টম বা কাস্টমার লিস্ট থেকে অডিয়েন্স তৈরি করা, এই সব কিছু করতে পারবেন। বুঝা গেছে? জি। সো এই কাজগুলো আসলে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। আপনারা যখন কন্টিনিউয়াস কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, হয়তো এই কাজগুলো তারা করতে চাইতে পারে বা আপনি যখন করে দিবেন তারা এগুলোতে অনেক বেশি ইমপ্রেসড হবে। ঠিক আছে? সো আমরা মোটামুটি একটা লম্বা সময় ধরে অনেক কিছু জানার এবং বুঝার চেষ্টা করছি। এতটুকু সময়ের মধ্যে আমরা মোটামুটি গুছিয়ে নিয়ে একটা ক্যাম্পেইন কিভাবে করা যায় সেটা দেখেছি। আর এরকম আপনারা কি কখনো কোনো কোর্সে এরকম লাইভ ক্যাম্পেইন দেখেছেন এর আগে কখনো? না স্যার। একেবারে একবার প্রথম শুরু থেকে? জি হয়েছে। ভাইয়া, জি বলেন। জি দেখেছি। যারা দেখেছেন সো তারা অনেক আগে থেকে যেহেতু দেখার জানার চেষ্টা করতেছেন, দেখেছেন। সো এখানে মোস্টলি অনেকেই এটা নতুন দেখছেন। সো তাদের জন্য আমি মনে করি একটা দারুণ এক্সপেরিয়েন্স, এবং পরে যখন নিজে কাজগুলো করতে যাবেন আপনার আরো অনেক বেশি কনফিডেন্স বেড়ে যাবে এবং ভালো কিছু রেজাল্ট আনতে পারবেন। ঠিক আছে? সো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা আর 2-4 মিনিট কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আমাদের আজকের সেশনটা শেষ করব। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। ঠিক কি কি কারণে একটা অ্যাড অ্যাকাউন্ট ব্যান হইতে পারে, বা তারপর যদি ব্যান হয় সেই ব্যানটা হচ্ছে আমরা কিভাবে উইথড্র করতে পারি? চমৎকার একটা প্রশ্ন করছেন একেবারে শেষ সময়ে। আমার স্ক্রিন দেখছেন? না স্যার। দেখছেন না মনে হয়। স্যার। আচ্ছা, যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখনই কিন্তু আপনার একটা কি বলে টার্মস কন্ডিশন, তাদের সবকিছু পলিসি, এটা টিকমার্ক দিয়ে কিন্তু আপনি অ্যাড অ্যাকাউন্টটা খুলেন। আর আমরা কিন্তু কেউ এই পলিসি গুলো দেখি না। কয়জন দেখছেন ফেসবুকের এই পলিসি গুলো? দেখার চেষ্টা করবেন। এই যে দেখেন কি কি কারণে আপনার পলিসি ভায়োলেশন হইতে পারে। তো এই সবকিছু এখানে আছে। এন্ড আপনি যদি কখনো কোনো পলিসি ভায়োলেট করেন আপনাকে ওয়ার্নিং দিবে, বা বড়সড় ভায়োলেট করলে আপনাকে সাথে সাথে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে, বা যেটাকে ব্যান বলছেন, ডিসেবল বলছেন, এগুলো। এই যে দেখেন, এই যে এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টে সমস্যা হবে না। আর যদি মাথায় না রাখেন প্রবলেম হইতে পারে। বুঝছেন? এটা কোত্থেকে পাইছি আপনারা বের করতে পারবেন নাকি লিংকটা দিয়ে দিতে হবে? পারবো স্যার। ওকে,
ভিডিওতে দেওয়া আছে বা আপনারা বুঝতে পারছেন আশা করি। এখন বিষয় হচ্ছে ধরেন এরকম ধরা খাইয়ে গেলেন, সমস্যায় পড়ে গেলেন, তখন কি করবেন? তখন হচ্ছে আপনি যেখান থেকে প্রবলেমে পড়বেন, যেখান থেকে রেস্ট্রিকশন দিবে, সেখানেই আপনি দেখবেন রিকোয়েস্ট রিভিউ অপশন পাবেন। এন্ড মোস্ট অফ দ্য টাইম কিছু ভেরিফিকেশন করলে এখন এটা অনেক কুইকলি কাজ হয়, যে আপনি আপনার এনআইডি অথবা পাসপোর্ট এগুলো দিয়ে ভেরিফাই করলে তারা এটা ঠিকঠাক করে দেয়, মেজর কোনো সমস্যা না করলে। আর তারপরে খুব সমস্যা হলে এই যে ওদের কন্টাক্ট সাপোর্ট টিম আছে, এখানে গিয়ে একটু নক করে দেখতে পারেন। যদিও এই সাপোর্ট টিমটা আমার কাছে অত অ্যাডভান্স মনে হয় নাই, আর এটা তাদের ডিরেক্ট সাপোর্ট না, বাট তারপরে এখান থেকে আপনি স্টিল কিছু ইনফরমেশন বা আইডিয়াস পেতে পারেন, যেহেতু ফেসবুকেরই কন্টাক্ট সাপোর্ট, চ্যাটের মাধ্যমে আপনাকে সাপোর্টটা দিয়ে দিবে। ঠিক আছে, বুঝছেন? এই যে হেল্পের মধ্যে থাকে, ওকে। থ্যাংক ইউ স্যার। তো আমার মনে হয় আমরা আজকের মতন শেষ করতে পারি, রাইট? জি ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সবার সঙ্গে। আজকে সময়টা খুব ভালো কেটেছে। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো না কোনো সময় কোনো না কোনো সেমিনার নিয়ে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।